আপনারা জিনিসটাকে কিভাবে দেখতে চাচ্ছেন। হ্যাঁ, এই টোটাল যে বিষয়গুলা এই ওরিয়েন্টেশন ক্লাসটাতে মূলত আমরা এই আইস ব্রেকিং এর কাজটাই মূলত করে থাকি। হ্যাঁ, যে আমরা নেক্সট একটা বড় একটা সময় আমরা একসাথে লার্নিং সেশন গুলাতে পার করব, তো সেখানে আমাদের ভিতরে ইন্টারাকশন তৈরি হতে হবে। আমরা বিভিন্ন রকমের ডিসকাশন সেশন নিব, আমরা বিভিন্ন লাইভ প্রজেক্টে কাজ করব। তো আমরা যখন আহ, আমাদের কি বলে আমাদের নিজেদের ভিতরে ইন্টারাকশনটা তৈরি করতে পারবো, তখন আমরা এখান থেকে সব থেকে বেস্ট আউটকামটা আমরা পাবো। সো আমি সবার সাথে পরিচিত হব। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আপনারা তো অবশ্যই এই কোর্সটা সম্পর্কে জানেন, যেটাতে আপনারা সবাই এনরোলড হয়েছেন এবং আজকের ক্লাসে সবাই উপস্থিত আছেন। সার্টিফাইড একটা এসকিউ ট্রেনিং প্রোগ্রাম এটা, যেখানে আমি ট্রেনার বা মেন্টর হিসাবে আমি আপনাদের সাথে পুরোটা টাইম ইনশাল্লাহ থাকবো। সো আমার পরিচয় যদি ছোট করে বলি, সেটা হচ্ছে যে আমি সিনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাডভেঞ্চার ঢাকা লিমিটেডে আমি বর্তমানে জব করছি। আমি মাহমুদুল ইসলাম। আমার এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি এখন 6 ইয়ার রানিং। এসকিউ সেক্টরে, এসকিউ ফিল্ডে আমি 6 বছর ধরে কাজ করছি। আমার মেইন ওয়ার্কিং ডোমেইন হচ্ছে যে ট্রাভেল ইন্ডাস্ট্রি, যেখানে আমি অনলাইন ট্রাভেল এজেন্সি প্ল্যাটফর্ম গুলোতে আমি মূলত আমার ক্যারিয়ারের সব থেকে বড় সময়টা পার করছি। যেমন হচ্ছে যে আপনারা Booking.com, গোজায়ান, ভার্বো, এক্সপিডিয়া, হ্যাঁ, এই সমস্ত যে অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রি গুলো আছে, তাদের একটা সাবসিডাইজ প্রোডাক্ট বা প্ল্যাটফর্মে আমি কাজ করে থাকি। অ্যাডভেঞ্চার ঢাকা লিমিটেডেও মেইনলি এই ট্রাভেল ডোমেইনে কাজ হয়। তো সেটাতে আমি এই অ্যাডভেঞ্চার ঢাকাতে খুব রিসেন্টলি জয়েন করেছি এই বছরেই। আর এর আগে আমি লার্নিং প্ল্যাটফর্মে কাজ করেছি, এলএমএস প্রোডাক্টে, যেখানে আমি কিউএ টিম লিড হিসাবে কাজ করেছিলাম। যেখান থেকে মূলত আমার টোটাল আইডিয়াটা পাওয়া যে একটা সিস্টেম বা একটা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্সের টোটাল যে লাইফ সাইকেলটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডেলিভারি দেয়া এবং পরবর্তীতে ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়া পর্যন্ত এই টোটাল আইডিয়া গুলো আমার সেখান থেকে পাওয়া। এছাড়া আমি আপনাদের এই ব্যাচটা হচ্ছে যে ইনোভেটিভ স্কিলস এর স্কিউ এর ব্যাচ 3। আমি এর আগের ব্যাচ 2তেও আমি ইনস্ট্রাক্টর হিসাবে ছিলাম। এবং আমি চেষ্টা করছি যে যারা সেখানে ছিলেন তাদের যে কিভাবে ক্যারিয়ারে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া যায়, বা এই সেক্টরে নিজেকে কিভাবে আলাদাভাবে আহ, প্রমাণ করা যায় বা আলাদাভাবে নিজের একটা স্ট্যান্ড তৈরি করা যায়, সেই জিনিসটা নিয়ে প্রিপারেটরি কাজ আমি করেছিলাম। তো এটাই হচ্ছে যে মোটামুটি আমার একটা ইন্ট্রোডাকশন, এবং আমরা আস্তে আস্তে সামনে আরো জানতে পারবেন আমার সম্পর্কে। এবং আমি আপনাদের সাথে পুরোটা টাইমেই মেন্টর হিসাবে এখন থেকে শুরু করে, এই যে আজকে থেকে শুরু করে ইনশাল্লাহ পরবর্তীতে যতদিন আমি ইন্ডাস্ট্রিতে থাকবো এবং আপনারা ইন্ডাস্ট্রিতে আসতেছেন, ইন্ডাস্ট্রিতে থাকবেন, আপনাদের কখনো যদি কোনো ধরনের প্রবলেম প্রয়োজন হয়, যেটা নিয়ে ডিসকাস করা প্রয়োজন, ক্যারিয়ার রিলেটেড, তারপর আপনার হচ্ছে ডোমেইন রিলেটেড বা যে কোনো প্রজেক্ট প্রোডাক্ট রিলেটেড, আমি অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, আমি আপনাদের সাথে, আপনারা জাস্ট আমাকে আমার কাছ থেকে একটা শিডিউল নিয়ে নেবেন। আমি সেই শিডিউলে অবশ্যই আপনাদেরকে সময় দেবো এবং সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো আমরা ইনশাল্লাহ সামনে আরো আহ, জানতে পারবো। হ্যাঁ, আমরা সবাই সবার সম্পর্কে। সো এখন আমরা আমাদের ক্লাসে আজকে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচিত হব। বেসিক্যালি খুব শর্ট একটা ইন্ট্রোডাকশনে আমি সবার কাছ থেকে নেয়ার চেষ্টা করব, যেখানে আপনারা নাম বলবেন। আপনারা যদি ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রে কোন ব্যাকগ্রাউন্ডের, কেন এটা জানতে চাচ্ছি সেটা তাহলে একটু বলি। যে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা, আমি আমার কিছুদিন আগে আমি একটা ওয়েবিনার নিয়েছিলাম। ওয়েবিনারে আমি বলেছিলাম যে সেখানে কিছু কোশ্চেনারিজও তৈরি হয়েছিল যে অনেকেই একটা ব্যাপারে খুব কনসার্ন থাকে বা ওরিড থাকে যে ব্যাকগ্রাউন্ড যদি সিএসি না হয় সেক্ষেত্রে আমরা কি আসলে এই সেক্টরে ক্যারিয়ার কি সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবো কিনা। তো সেটার এগেনস্টে আমি বেশ কিছু প্রুফও দেখাইছিলাম। তো এই আর কি বিষয়, তো সেইখান থেকে কেউ সাহস করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন কিনা এটা জানার একটা ব্যাপার।
এছাড়াও অনেকেই আর ব্যাকগ্রাউন্ড ছাড়া আরেকটা হচ্ছে যে আপনারা যদি এখন কোথাও কোনো কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনাদের বর্তমান কাজ সম্পর্কে বা আপনার রোল রেসপন্সিবিলিটি এটা সংক্ষেপে একটু জানানো আর কি। যেমন অনেক সময়ই হয় যে শুধুমাত্র ফ্রেশাররাই যে জয়েন করেন এই ধরনের কোর্সগুলাতে সেটা কিন্তু না। বিকজ অফ আমরা এই কোর্সগুলাকে সাধারণত সাজাই একটা কম্প্রিহেন্সিভ একটা প্যাকেজ হিসাবে, ঠিক আছে? এসকিউ এর যে টোটাল যেই লাইফ সাইকেলটা, এখানে যত ধরনের আপনার টেকনোলজিস, মেথোডোলজিস, আপনার সিস্টেম, টুলস এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আইডিয়া একটা মানে গ্যাদার করাই আরকি। ঠিক আছে? সেই জিনিসটা আপনাদেরকে ডেলিভারি করার চেষ্টা করি আপনাদের কাছে। তো সাধারণত ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে বেশিরভাগ কোম্পানি যেটা করে যে তারা আসলে ফ্রেশার হায়ার করুক বা হচ্ছে যে মোটামুটি একটা জুনিয়র হায়ার করুক, তাদেরকে ট্রেনিং এর জন্য আসলে খুব বেশি এফোর্ট সাধারণত দেয় না। আমরা ইন্ডাস্ট্রিতে যেটা বেসিক্যালি দেখি, জুনিয়ররা যখন অনবোর্ড হয়ে যে কোনো টিমের সাথে ইন্ট্রোডিউসড হয়ে থাকে, তো তখন তাদেরকে দেখা যায় যে মোটামুটি আমরা ধরেই নেই যে সে তার বেসিক গুলা জানা আছে, সে মোটামুটি সবকিছু সম্পর্কে নলেজ তার আছে। তাকে সে তাকে জাস্ট আমরা হচ্ছে যে গাইড করব যে আমরা কোন স্টাইলে কাজটা করি, এই স্টাইলটা একটু দেখায় দিয়ে তারপর তাকে আমরা ছেড়ে দিই যে সে যেন নিজের মতো করে কাজগুলো করতে পারে। তো অনেক সময় দেখা যায় যে যারা টোটালি আসলে খুব জিরো নলেজ থাকে বা খুব বেশি এই বিষয় সম্পর্কে প্রত্যেকটা জিনিসগুলো সম্পর্কে আইডিয়া অ্যাটলিস্ট একটা নলেজ বেস যদি না থাকে, তো দেখা যায় যে খুব দ্রুত তারা কোপ আপ করতে পারে না। তো তখন দেখা যায় কি 3 থেকে 6 মাসের তো ইন্টার্নশিপ বা ট্রেনিং প্রোগ্রাম থাকে, বেসিক্যালি 3 মাসই থাকে সব জায়গাতে, ম্যাক্সিমাম জায়গাতে। তো সাধারণত 1 থেকে 2 মাস পরেই কিন্তু আপনার রিভিউ দেওয়া হয়। তো রিভিউতে সাধারণত যেটা দেয়া হয় যে তার নলেজটা যদি কম থাকে সেক্ষেত্রে সে রিভিউটা খারাপ পায়। তো তখন দেখা যায় যে সাকসেস রেটটা কমে যায়। সাকসেসফুলি ট্রেনিং বা হচ্ছে প্রফেশনাল কমপ্লিট করে যে পার্মানেন্ট হওয়ার যে বিষয়টা, এটা আসলে রেটটা কমে যায়। তো এই কারণে অনেকে দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে স্টার্ট করার পরে তারা হচ্ছে যে একদম প্রত্যেকটা জিনিস হ্যান্ডস অন শেখার জন্য এর কোর্সে ভর্তি হয়ে থাকে। তো এই আপনাদের যে ব্যাকগ্রাউন্ড বা আপনাদের রোল গুলো সম্পর্কে যদি আমি জানি, তাহলে যেটা হবে আমাদের এই কোর্সটা বা কোর্সের যে ক্লাসগুলা নেওয়া হবে সেগুলাকে আমি ঠিক আপনাদের সাথে বেস্ট সুট করবে এভাবে করে আমি সাজাবো, আমি নেয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমার ডেলিভারি দেয়াটাও যেরকম সহজ আর সুন্দর হবে এবং আপনাদের জন্য এইটা অনেক বেশি ফ্রুটফুল হবে। ঠিক আছে? আর ৩ নাম্বার যেটা আপনারা বলবেন সেটা হচ্ছে যে এই কোর্সে জয়েন করার জন্য একটা রিজন। সেটা যেকোনো কিছুই হইতে পারে। বাট উইথআউট এনি রিজন আপনারা যদি জয়েন করেন যে শুধুই এক্সপ্লোর করার জন্য, সেটা আসলে দেখা যায় যে একটা গোল বা টার্গেট যদি না থাকে, আমরা ওই রিজনটাকে হচ্ছে যে আসলে টার্গেট বা গোল হিসেবে আমাদের সামনে সেট করব। ঠিক আছে? তো এই গোল বা টার্গেটটা যদি না থাকে, তাহলে কোর্স থেকে আপনারাও যেরকম আসলে খুব বেশি কিছু নিতে পারবেন না। আবার কোর্সে আমরা যে প্রজেক্ট গুলাতে কাজ করতে দিব বা হচ্ছে যে আপনার বিভিন্ন কুইজ বা অ্যাসাইনমেন্ট গুলা থাকবে, এই জিনিসগুলাতেও আপনারা আসলে খুব বেশি আগ্রহ পাবেন না। এই কারণে অবশ্যই রিজন থাকাটা খুব বেশি পরিমাণে জরুরি। তো এনিওয়ে আমরা এভাবে করে পরিচিত হব। আমি আমার এখানে হচ্ছে যে ইন দিস মিটিং কন্ট্রিবিউটরস এ আলফাবেটিক্যালি যারা আছেন তাদেরকে আমি একজন একজন করে নাম বলবো। আপনারা হচ্ছে যে নাম, ব্যাকগ্রাউন্ড অর কারেন্ট রোল আর ওয়ান রিজন ইউ জয়েন দিস কোর্স, এই জিনিসটা আপনারা জানাবেন। আর হচ্ছে প্রথমেই আমি লিস্টে দেখতে পাচ্ছি ফারহানা আফরিন আপুকে। ফারহানা আফরিন আপু, আপনি আগের ব্যাচে ছিলেন। আপনি কি এই ব্যাচে আবারও এনরোলড হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তাহলে ঠিকই ধরছি না? আপনি পরিচিত আমার। হ্যাঁ ভাইয়া, আচ্ছা। আমি গত ব্যাচে ছিলাম, তো আমি হুম, হুম। ভাবলাম যে যেহেতু আমার লাস্ট যে ব্যাচে আমি ছিলাম তখন তো আসলে কয়েকটা ক্লাস আমি ডিলে করে জয়েন করছি, তো আমি ভাবলাম যে না এইটা আমার একটা রিভিশন হবে। আর হুম, হচ্ছে হুম। বাসায় নিজে দেখতে পারতাম, কিন্তু এখানে একটা প্রপার টাইমের মধ্যে দেখতে পারবো আর কি। এই জন্য আবার নতুন করে সবার সাথে যুক্ত হলাম আর কি। হুম, আচ্ছা ঠিক আছে। ভালো। আলহামদুলিল্লাহ। এটা আপনাকে দেখে পরিচিত মানুষ দেখে ভালো লাগলো। আর আপনার হচ্ছে যে এ আ আপনাকে দিয়েই তাহলে শুরু করি। আপনি আপনার পরিচয়টা আর আপনি এই ইয়াটা আপনি বলেন। আপনার পরিচয়ের ইন্ট্রোডাকশনটা দেন। আচ্ছা, আমি ফারহানা আফরিন। আমি কারেন্টলি হচ্ছে একটা কোম্পানির সাথে যুক্ত আছি, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আমি জব করছি এখন।
তবে কারেন্ট রোলে আমার কিউএ নিয়ে অনেক কাজ করা হয়। তো কিউএ প্রতি ওইখান থেকে আসলে আমার ভালো লাগাটা শুরু। কিউএ তে আমার আসলে এভাবে এর আগে ওইভাবে অফিসিয়ালি কাজ করা হয়নি, সেই জন্য শিখার জন্যই আসলে এই কোর্সে আমি সেকেন্ড ব্যাচ যেটা ছিল আমাদের ইনোভেটিভ স্কিলের, সেখানে জয়েন ছিলাম। সেখান থেকেই আসলে আমার আসলে একটু ডিলে করে জয়েন করেছি, যেটা বলেছি অলরেডি। তো এবার ভাবলাম যে একটু রিক্যাপ করবো আর কি। এই এতটুকুই আমার পরিচয়। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আর আপনি হচ্ছে যে এখন কি আপনার 3 নাম্বার কোশ্চেনটা আর কি, যে ওয়ান রিজন ইউ জয়েন দিস কোর্স, এটা আমরা যদি আরেকটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি, আপনি কি এখন তো প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছেন, আপনি কি ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছেন? জি ভাই, আমি আসলে ক্যারিয়ারটা চেঞ্জ করতে যাচ্ছি, মানে আমার আপনি কি জবটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে যদি আমার প্রজেক্ট কোঅর্ডিনেটর হয়, সেটা তো আমি অলরেডি কাজ করতেছি, হুম হুম আহ, তাহলে ভালো। তবে আমি দেখি যে আমার কারেন্ট রোলে আসলে আমার প্রজেক্ট কোঅর্ডিনেটরের চাইতেও কিউ এর রোল গুলা বেশি, মানে আমি প্র্যাকটিস করতেছি আর কি। হয় না হুম যে হুম। ডেজিগনেশনটা বলতেছে ওরা মানে কোঅর্ডিনেটর, কিন্তু কিউ এর কাজই বেশি করা হয়। তো আমি আশা করতেছি যে কিউ তে হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমি চেষ্টা করি আর কি, যেহেতু আমার প্র্যাকটিস হচ্ছে আর কি। আপনি কি ইয়া করছেন, এখনো ইন্টারভিউ দেওয়া শুরু করছেন? ভাইয়া, ইন্টারভিউ দেওয়া শুরু বলতে আমি দুই একটা জায়গায় হচ্ছে ইয়ে করা হয়েছে। ভাইয়া আসলে যেটা সমস্যা হচ্ছে, আমি মানে মিড লেভেলের খুব একটা ভালো আমার চোখে কিন্তু পড়ে নাই। এইটা হচ্ছে আমার প্রবলেম আর কি ভাইয়া। মিড লেভেলের তো আবার আমি অত কনফিডেন্ট না, মানে এরকম একটা প্রবলেম কিন্তু হচ্ছে। আমি তো আবার শুরু থেকে শুরু করাটা ঝামেলা না, আচ্ছা যেটা আচ্ছা। আপনি আগের বার বলছিলেন আর কি। হুম হুম হুম, বুঝতে পারছি। তো ওকে, যার জন্য আমি একটু সময় নিচ্ছি আর কি। ঠিক আছে। আমি এটা আরেকবার নোট রাখলাম, আমি ওইভাবে করে চিন্তা করবো বিষয়টা কি হ্যাঁ ভাই, করা এটা যায়। একটু দেখেন, মানে আমার হুম সিভি হুম আপনি যেটা বললেন যে সিভিটাও অনেক সময় দেখা যায় যে 1 বছর এক্সপিরিয়েন্স তো অনেক সময় আমার বেশি ভালো কাজ দিয়ে কিন্তু আমরা 2 বছর দেখাতে পারি। সেই রকম একটা ব্যাপার, যদি আমাকে একটু হেল্প করেন, দরকার হয় কিছু প্রজেক্ট আপনি আমাকে দিতে পারেন, কিন্তু যেহেতু এবার আমি প্রথম থেকে আছি, হুম হুম হুম, সেক্ষেত্রে আমার সিভিটা অবশ্যই। একটু ভারী হইলো। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপনার পরিচয় দেওয়ার জন্য। আমরা হচ্ছে এবার নেক্সট তাহলে অ্যালফাবেটিক্যালি শুরুতে আছেন আরিফ বিল্লাহ শেখ ভাই। আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি অ্যাভেলেবল হলে আপনি নক দিবেন বা হ্যান্ড রেজ করবেন, আমরা আপনার কাছে আবারও আসবো। নেক্সট হচ্ছেন, হ্যান্ড রেজ করেছেন তুষার হোসেন ভাই। জি ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তুষার বলছিলাম। জি জি। আহ, আমি আমি একটু ইন্ট্রোডাকশন আগে দিতে চাচ্ছি এর জন্য যে আমার মেবি ইন্টারনেট এটা ইন্টারাপ্ট হতে পারে, এই জন্য আর কি। ও, দ্যাটস ওয়াই। শিওর শিওর শিওর। আমি আমি শাহজালাল হোসেন তুষার। আমি কারেন্টলি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টার বলতে গেলে আহ, একটা সেমিস্টার এক্সট্রা লাগতে পারে, এরকম এরকম একটা টাইমে আছি। আচ্ছা। আহ পাশাপাশি আমি ইউনিভার্সিটির মাঝামাঝি থেকেই হচ্ছে গিয়ে আমি এটার প্রতি একটা ইন্টারেস্ট কাজ করতো, যে আমি এটা আমার কাছে অন্য কোনো একটা কারণে খুব ভালো লাগতো, যে একটা প্রজেক্টে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে সুপারভাইজড করে, তারপর এটাকে কিভাবে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ব্যাপারটা নিয়ে আমার একটা ক্রেজিনেস ছিল। তো এখান থেকে আমার এখানে জয়েন হওয়া, এবং আমার কাছে মনে হয় যে এটা মার্কেটে এখন খুব কম্পিটিটিভ একটা জব মার্কেটে, সেটা শেখার প্রতি আগ্রহটা ওইখান থেকে আমার শুরু হওয়া। ইউনিভার্সিটির প্রেশার কারণে আমি মাঝখান থেকে শুরু করতে পারিনি। এখন আমি ভাবলাম যেহেতু আমার এই কোর্স হয়তো বা শেষ করতে করতে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, সো আমি তখন এটাকে খুব ভালো কাজে লাগাতে পারবো এবং শিখতেও পারবো, এই শেষ সময় এসে সময় দিয়ে শিখতে পারবো। এটা একটা অনেক বড় রিজন আমার এই কোর্সে এনরোল করার জন্য। ঠিক আছে, নাইস। এটা খুবই ভালো লাগলো। আপনি আপনার গ্রাজুয়েশন শেষ করার লাস্ট মোমেন্টে আপনি ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা শুরু করছেন, ইটস আ ভেরি গুড থিং। ঠিক আছে, আমরা আসলে দেখা যায় যে এটা শুরু করতে করতে আমাদের অনেক ইনিশিয়েটিভ নিতে অনেক দেরি হয়ে যায়। তো আপনি এখন ইনিশিয়েটিভ নিছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর হচ্ছে যে আহ, ভালো লাগা, ঠিক আছে, এটা আমরা ভালো লাগাটাকে ট্রুলি কিভাবে ওন করতে হয় সেটা আমরা এই লেসনে আস্তে আস্তে পুরোটাই শিখে ফেলতে পারবো। বাট ওয়ান থিং, প্রথমে আপনারা ওই যে মাথায় রাখবেন, হ্যাঁ, যে অনেকে কিন্তু আপনার দেখা যায় যে প্রোগ্রামিং এ একটু দুর্বল থাকার কারণে দেখা যায় যে প্রোগ্রামিংটাকে খুব কমপ্লেক্স লাগতেছে, হ্যাঁ, যে এটা দিয়ে আসলে
এত বড় বিষয়গুলোর ভিতর আমরা কি যাইতে পারবো কিনা, ওই একটা ভয় থেকেও কিন্তু অনেকে হচ্ছে যে এসকিউ তে হ্যাঁ, চলে আসে। এটা একটা ঠিক আছে, ডেফিনেটলি একটা কথা, এটা একটা বাট বড় আমি একটা রিজন থাকে কিন্তু। হ্যাঁ, আমি এটা একটু অ্যাড করতে চাচ্ছি, আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার পাশাপাশি আর কি, এটা মানে এটা পারি জোস। কিছুটা আর কি, এটা নিয়ে আমার কাজ করা হয়। সো আমার প্রোগ্রামিং রিলেটেড কাজে, কোডিং রিলেটেড কাজে আমার একটা ভালো জ্ঞান আছে। আর আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর কি। সো আমার জন্য মেবি আমি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাইলে তো খুবই ভালো। তো আমি ওইটাই বলতেছিলাম আর কি, যে মানে সবসময় যে প্রোগ্রামিং কে ভয় পাইতে হয় এরকম আসলে একটা মিথ। আর সেকেন্ড হচ্ছে যে আপনার এটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা যখন হচ্ছে যে বিভিন্ন এসকিউ নিয়ে বিভিন্ন রকমের ধারণা, ভুল ধারণা বা টার্গেট এগুলো নিয়ে আমরা যখন আরো বিস্তারিত আলোচনা করব, তখন আপনাদের কাছে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে আসলে যে প্রোগ্রামিং ভয় পাইলেই যে এসকিউ তে আসতে হবে এটাও যেমন ঠিক না, আবার এসকিউ তে আসলে যে প্রোগ্রামিং লাগবে না এটাও ভুল কথা। ঠিক আছে, তো এটা আসলে একটা কমপ্লিট একটা ব্যালেন্সিং একটা সেক্টর বা সেগমেন্ট আমি বলবো, যেখানে হচ্ছে যে আপনার এসকিউ তে শুধু যে আপনার মানে প্রোগ্রামার বা ডেভেলপাররা যেটা করে হচ্ছে খুবই, তারা হচ্ছে যে ফোকাসড থাকে তাদের আউটকামের উপরে, যে কাজটা করতেছে তাকে একটা টাস্ক বা একটা প্রবলেম দেওয়া হয়েছে, সেই প্রবলেমটাকে সে ম্যানেজ করবে, সে সলভ করবে, সেটা বিভিন্ন কর্নার কেস গুলা চিন্তা করবে, এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে, খুবই একটা ফোকাসড একটা বিন্দুতে সে আটকায় থাকে নিজেকে। ঠিক আছে, কিন্তু একজন এসকিউ এ কিন্তু বিয়ন্ড দিস ফোকাস পয়েন্ট, হ্যাঁ, যে সে হচ্ছে যে আপনার টোটাল প্রজেক্টটাকে হ্যান্ডেল করে। একদম শুরুতে ফারহানা আপু যেটা বলতেছিলেন যে প্রজেক্ট কোঅর্ডিনেটর, কিন্তু তার কাছে কিন্তু কাজগুলা করতে গেলে দেখা যাচ্ছে যে এসকিউ এর কাজগুলাই কিন্তু অনেকগুলো আসে। তো এই কোর্সে আপনারা আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে আরো ভালোভাবে জানবেন, যে কিভাবে আসলে এসকিউএ এবং প্রোডাক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার কিভাবে একসাথে ব্লেন্ডেড হয়ে যায়, একই সাথে পুরো বিষয়টাকে ওন করে, এবং এখান থেকে কিভাবে ইন্টারেস্টিংলি নিজেকে আরো সামনের দিকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় উইথ প্রোগ্রামিং নলেজ। তবে প্রোগ্রামিং নলেজটা ওই লেভেল পর্যন্তই লাগে বা থাকে যেটা হচ্ছে যে আপনার নন সিএসসি ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেটরাও আসলে কোপ আপ করতে পারে খুব সহজে। সো ওয়েলকাম তুষার ভাই। তো আমরা তাহলে হচ্ছে নেক্সট ইঞ্জিনিয়ার রাফিউল হাসান ভাইয়ের কাছে যাব। রাফিউল হাসান ভাই, আপনি যদি ইন্ট্রোডিউস করতেন নিজেকে। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা কর্পোরেটে আছি ওকে। বিগত 3 বছর 2.5 বছর ধরে। তো আমি যে ওকে। টিমের সাথে কাজ করছি, আমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে টিমের সাথে আছি, ডেভেলপমেন্ট সাইডে আছি। আচ্ছা। তো কাজের জন্যই প্রায় সময় দেখা যাচ্ছে যে সফটওয়্যারের যে কোয়ালিটিগুলা, বিভিন্ন কেসগুলো আমাকেই দেখতে হচ্ছে। যার জন্যই আসলে মূলত এই কোর্সটা করার উদ্যোগ নেওয়া, যে আমি যেহেতু বিষয়গুলো আমার আরেকটু ভালোভাবে জানা প্রয়োজন। তো যার জন্য আসলে কোর্সটাতে ইনরোল করার চেষ্টা করা, যাতে করে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ জানতে পারি। আর এই জন্যই আর কি এখানে আপনাদের সাথে জয়েন হয় আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই আপনাকে। আসলে আমি আমাদের মাঝে পেয়ে খুবই ভালো লাগলো। একজন ডেভেলপার, আহ, আমাদের কিন্তু একটা মানে ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার থাকে, রাইভালরি থাকে, হ্যাঁ, যে কিউএ এবং ডেভেলপার কবি দোস্ত নেই হো সাকতা, এই টাইপের আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে এখন আমরা ইয়া করতে পারবো আর কি। ঠিক আছে, আমরা কোলাবোরেট করতে পারবো বিষয়টা, যদিও ইনশাল্লাহ, অ্যাকচুয়ালি ইনশাল্লাহ। ব্যাপারটা আসলে তা ঘটে না। আমরা যেটা দেখা যায় যে আলটিমেটলি কিউএ আর ডেভেলপার খুবই ভালো বন্ধু হয়। ঠিক আছে, তারা হচ্ছে যে একজন আরেকজনের কাজকে আগায় নিয়ে যেতে পারে আর কি। ডেভেলপাররা দেখা যায় যে, আমি আপনাদেরকে একটু পর একটা হোয়াইট বোর্ডে একটা আমি ড্র করে দেখাবো, হ্যাঁ, যে সাধারণত একটা টাস্ক যখন অ্যাসাইন করা হয়, হ্যাঁ, একটা সিম্পল একটা প্রবলেম বা হচ্ছে নতুন একটা কিছু অ্যাড করতে দেয়া হয়, ইনস্ট্রাকশনটা খুবই সিম্পল থাকে, কিন্তু সেটা বিভিন্ন রকমের কর্নার কেস আসে, নেগেটিভ কেস আসে। এখন ডেভেলপার দেখা যায় যে তার তো অনেকগুলো পাইপলাইনে কাজ থাকে, সে কর্নার কেস নিয়ে ভাবতে সময় পায় না, বা তার ওইটা প্র্যাকটিসটা নাই। একজন কিউ তখন হচ্ছে কর্নার কেস গুলো তাকে ধরায় দেয়, তো সে সেই বিষয়গুলোকে হ্যান্ডেল করে। সো ইটস আ ভেরি ইন্টারেক্টিভ মানে সম্পর্ক যাকে বলে আর কি। আর অবশ্যই আপনার জন্য অবশ্যই ভালো হবে আপনি যদি হচ্ছে যে এই টোটাল এসকিউ এর বিষয়গুলো যদি জানেন, এটা তো অবভিয়াসলি আপনি পরবর্তীতে বেটার আউটকাম দিতে পারবেন। তো ঠিক আছে, ওয়েলকাম ভাই। জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ফারহানা আপুর সাথে কথা হয়েছে, এবার হচ্ছে যে তানিজ উর্মি আপু, প্লিজ আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন। আচ্ছা, আমরা তাহলে নেক্সট চলে যাচ্ছি। আপনি আহ, আবার পরে আপনার কথা বলার কন্ডিশন হলে সেক্ষেত্রে আপনি হ্যান্ড রেজ করবেন, আমরা আপনার সাথে কথা বলবো।
নেক্সট হচ্ছে জি আরিফ বিল্লাহ ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি কি এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এইমাত্র জয়েন করলাম। আমার আচ্ছা নাম আরিফ বিল্লাহ শেখ। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করি। ওকে পাশাপাশি আমাদের একটা আহ, প্রতিষ্ঠান আছে, মার্কেটিং এজেন্সি। আমাদের সাবস্ক্রিপশন বেজ আর কি, ই কমার্স ওয়েবসাইট সেল করা হয় আর কি। তো এটা আমাদের সংক্ষিপ্ত পরিচয় আর কি। তো আমি মূলত কোয়ালিটি অ্যাসুরেন্সে একটু দুর্বল আছি, যে কারণে এই কোর্সে আর কি জয়েন করা। আপনি কি মানে এখনো স্টুডেন্ট হিসেবে আছেন নাকি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট? আমার গ্রাজুয়েশন এখনো কমপ্লিট হয় নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটার পাশাপাশি আপনি অলরেডি জি প্রোডাক্ট জি, একটা আমি প্রোডাক্ট নিয়ে কাজ মূলত করা শুরু করছেন? পিএইচপি, লারাভেল এবং নেক্সট নিয়ে কাজ করি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো আমাদের টিমে মোটামুটি 3 জন আছে আরো ডেভেলপার। তো এখানে কেউ কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার না আর কি, ঠিক আছে। তো এই আচ্ছা কারণে আচ্ছা আমার এটা শেখা খুবই জরুরি হয়ে পড়ছে আর কি, এই কারণে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি ওই গ্যাপটাকে ফিল আপ করতে চাচ্ছেন আপনাদের প্রোডাক্ট বা প্রজেক্টে, যে এসকিউএ বা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। প্রোডাক্ট কোঅর্ডিনেটর কিভাবে পুরো বিষয়টা কোঅর্ডিনেট করে, তাই তো? জি 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 জি। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আপনি অলরেডি এন্টারপ্রেনার হয়ে গেছেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। আর আপনার তো অবশ্যই মানে প্রজেক্টের বা একটা প্রোডাক্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা নিয়ে নলেজ থাকাটা খুবই হেল্পফুল হবে। সো ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করবো আর কি, আপনার সাথে কাজ করে ভালো লাগবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে যে আহ, খাইয়ুল ইসলাম ভাই, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার নাম খায়রুল ইসলাম। আমি একটা প্রাইভেট জবে আছি বর্তমানে। আর এই বিষয়ে আমার মানে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছি যে সফটওয়্যার টেস্টিং প্লাস মানে সফটওয়্যার টেস্টিং এ আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছিলাম, এই জন্য আর কি কোর্সে এনরোল হওয়া। আপনি এখন কিসে আছেন বললেন ভাই? একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি আর কি। কি রোলে আপনি কাজ করছেন এখন? এখন আমি মার্কেটিং লেভেলে কাজ করতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা? আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা অনার্স মাস্টার শেষ হয়েছে 2 বছর আগে আর কি। কোন সাবজেক্টে? সাবজেক্ট জেনারেল হিস্টোরি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইন্টারেস্টিং। তো আপনি হচ্ছে যে এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স বা এই সফটওয়্যার টেস্টিং এই সেক্টর সম্পর্কে আপনি কিরকম নলেজ গ্যাদার করছেন? আপনার কি কোন লেভেলের আইডিয়াটা আছে, আমি এটা একটু বোঝার চেষ্টা করতেছি আর কি। বেসিক্যালি আমি বেশিরভাগ মেশিন লার্নিং ডাটা সায়েন্সের দিকে আগ্রহ ছিলাম। হুম হুম। পরে আমি সালমান ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে সে বললো ওটা একটু কঠিন, এটার দিকে আস্তে আস্তে আগান, ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সালমান ভাইয়ের সাথে কথা হয়েছে তাহলে আপনার? জি স্যার, ও আচ্ছা আচ্ছা, সে বলল। ও আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে, তাহলে তো ভালো। আহ, সেক্ষেত্রে আমি আপনার সাথে আরো ইনশাল্লাহ নেক্সট আরো কোলাবোরেট করব। আপনার যে কোনো আহ, ধরেন কোনো আহ, কোনো ধরনের যদি কোনো গ্রুমিং বা কোনো ডিসকাশনের প্রয়োজন হয়, আপনি আমার সাথে শিডিউল করবেন, আমি ইনশাল্লাহ আপনার সাথে কোলাবোরেট করব বিষয়গুলো নিয়ে। ওকে স্যার, ঠিক আছে। যেহেতু আপনি একটা শিফটিং এর ভিতর দিয়ে যাওয়ার চিন্তা করতেছেন, সো অবশ্যই ডেফিনেটলি আমি আপনাকে আলাদাভাবেই হেল্প করবো ইনশাল্লাহ। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে মাজহারুল আমিন ভাই, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। জি, আমি মাজহারুল আমিন। আমার ব্যাচেলর শেষ হয়েছে লাস্ট ইয়ার। তো আমার ওকে ব্যাকগ্রাউন্ড ছিল ম্যাথমেটিক্স মেজর। তো রিসেন্টলি আমি আচ্ছা একটা এজেন্সিতে জব করছি এডুকেশন কনসালটেন্ট হিসাবে। তো আমার মনে হলো গত 6 মাস যাবত যে যাই কিনা। তো সেই হিসাবে ঘাটাঘাটি করে দেখলাম যে এসকিউ একটা ভালো অপশন হতে পারে। তো সেই দিক বিবেচনা করে আর কি এসকিউ কোর্সে আচ্ছা হওয়া। আচ্ছা, আমি মাঝখানে একটু মিস করছি আসলে, আপনি এখন কোথায় আছেন বললেন? যে এখন একটা এডুকেশন কনসালটেন্সি ফার্মে আমি জব করছি। আচ্ছা আচ্ছা, এডুকেশনাল কনসালটেন্সি ফার্মে। আর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা?
জি আমার হচ্ছে ম্যাথমেটিক্স ব্যাচেলর। ব্যাচেলর করছেন ম্যাথমেটিক্সে। ওকে, নাইস, ভেরি ইন্টারেস্টিং। জি ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য আসলে ঠিক আছে, এটা আসলে আপনার জন্য ফ্রুটফুল হবে এই কোর্সটা, যেহেতু আমরা এটাকে আসলে টোটাল একটা কমপ্লিট একটা জার্নি আমরা শো করার চেষ্টা করি অলওয়েজ। আর আপনার যেহেতু হচ্ছে যে ম্যাথমেটিক্সে ব্যাকগ্রাউন্ড আছে, সো আমরা আগে আমি আমার ওয়েবিনারেও বলছিলাম বিষয়টা, যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডে থাকে তাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অনেক পলিশড থাকে আর কি, তাদের অনেক বেশি প্র্যাকটিস থাকার কারণে। সো হোপফুলি আমরা খুব ভালো একটা জার্নি ইনশাল্লাহ পাবো। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আহ, মোহাম্মদ আরিফুল হক ভাই, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আরিফুল হক। আমি কারেন্টলি একটা কোম্পানিতে এসকিউ এর রোলে জব করতেছি, জুনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে। তো আচ্ছা আমার কোম্পানিতে হচ্ছে সিনিয়র কেউ নাই, তো আমি হচ্ছে আমরা দুইজনের টিম। তো আমি নলেজ লার্নিং এর জন্য এই কোর্সে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। আপনি অলরেডি ইন্ডাস্ট্রিতে তাহলে কাজ করছেন। আপনি আপনার কোম্পানির নামটা কি শেয়ার করবেন আমাদের সাথে? যে কোম্পানির নাম হচ্ছে ইনোভেজ টেকনোলজিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনোভেস টেকনোলজিস। ঠিক আছে, তাহলে তো আপনি অলরেডি আমাদের ইন্ডাস্ট্রি, আপনি অলরেডি কাজ, জব হোল্ডার কাজ করতেছেন। সো হ্যাঁ, অবভিয়াসলি আপনার হচ্ছে যে এই কোর্সটা আপনার জন্য অনেক কাজে দিবে। যেখানে আপনার যেহেতু আপনি অলরেডি কাজ করতেছেন এবং আপনি জানেন যে কি বলা যায়, এসকিউ এদের কাছ থেকে তো আসলে শুধু টেস্টিং আশা করে না, টেস্টিং এর পাশাপাশি বিয়ন্ড আরো অনেক কিছু আশা করে, যে টোটাল প্রজেক্টটাকে যেন সে ম্যানেজ করে, ডেভেলপারদের সাথে কোলাবোরেট করে। লাইক মানে একজন এসকিউ মানে হচ্ছে একজন স্ক্রাম মাস্টার, একজন প্রোডাক্ট ওনার, তাই না? তার কাছে জি যে জি প্রবলেম গুলো আসবে সে ইন্টারাক্টিভলি ডেভেলপারদের সাথে কথা বলে রুট কজ অ্যানালাইসিস করে জি জিনিসগুলোকে সলভ করবে। ক্লায়েন্টদের সাথে যখন মিটিং হবে ওখান থেকে রিকোয়ারমেন্ট গুলো বুঝে নেবে। তো হ্যাঁ, জি অবশ্যই ভাই, আমি আপনাকে এই সমস্ত আইডিয়া গুলো শেয়ার করতে আসলে খুবই আগ্রহ বোধ করতেছি। ইনশাল্লাহ জি ভাই, অবশ্যই অবশ্যই, ভালো কিছু ইনশাল্লাহ ভাই। আমরা আশা করব। থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ ভাই। জি ভাই। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে মাহমুদুল হাসান ভাই, আপনি ইন্ট্রোডাকশন দেবেন প্লিজ। আচ্ছা, আমরা তাহলে নেক্সট পার্সনের কাছে চলে যাই। নেক্সট হচ্ছে মিন্টু ভাই আছেন, মিন্টু হাসান ভাই। মিন্টু হাসান ভাই, আপনি কি আপনার পরিচয় দিতে চান? আপনি তো আমাদের সবসময় খোঁজ খবর রাখতেছেন, এটা আমরা তো জানি, অলরেডি জেনে ফেলছি। তারপরেও আপনি আপনার ইন্ট্রোডাকশন দিতে চাইলে দিতে পারেন, আপনি তো প্রতিটা কোর্সেই থাকেন আমাদের সাথে। ঠিক আছে ভাই, আমি স্কিপ করি। আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছেন তানভীর হায়দার ভাই, আপনার পরিচয় দিবেন প্লিজ, আপনার ইন্ট্রোডাকশন। তানভীর ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা আপনার কাছে আবারও আসবো। নেক্সট হচ্ছে যে মোহাম্মদ আলী ইমরান ভাই আছেন, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আলী ইমরান। একটা কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিভিশনে কাজ করছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং। এখান থেকে হচ্ছে আমার মূলত শিক্ষাটা হচ্ছে কিউ এর কাজটা শেখা। আমি কিউ এর ক্ষেত্রে এখন প্রোডাক্টে আপনার কথা আমরা আসলে শুনতে পাচ্ছি না ঠিক মতো। একটা মিনিট প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কাছে পরে আবার আসবো তাহলে। নেক্সট হচ্ছেন নাফি হাসান ভাই, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। জি, আমার নাম হচ্ছে নাফি হাসান। আমি কারেন্টলি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার 4th সেমিস্টারে। আমার মেইন রিজন এই কোর্সে জয়েন করার জন্য ইজ
সিন্স আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কোডিং এ সেম টাইম ভালো লাগে, তো সেই এসকিউএল আরো ভালো রাউট হয়। আর সালমান স্যারের সাথে আমি কথা বলেছিলাম, আমি মেইনলি এআই জন্য ঢুকতে চেয়েছিলাম, বাট ওনার সাথে আই থিঙ্ক 20 মিনিটস পর কথা বলার পর ডিসাইড করছি এসকিউএল ইজ আ বেটার অপশন। আচ্ছা আচ্ছা, ওকে, ইটস আ স্মার্ট চয়েস। আপনার প্রোগ্রামিং ভালো লাগে, প্লাস আপনার হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টেও আপনার কাজ করার এক্সপিরিয়েন্স বা আগ্রহ আছে। দুইটা জিনিসের কম্বিনেশন আসলে অ্যাকচুয়ালি দুইটাকে প্লাস করলে এসকিউই হয়। অ্যাকচুয়ালি এসকিউতে দুইটা কাজই করা হয়, প্রোডাক্ট ম্যানেজমেন্টও যেরকম আসে, প্লাস হচ্ছে যে আপনার প্রোগ্রামিংটা থাকলে তো কথাই নেই, কারণ আমরা তো ফিউচারে এআই আর হচ্ছে যে অটোমেশন নিয়েই কাজ করতে থাকবো অলওয়েজ। সো ডেফিনেটলি ইটস আ গুড চয়েস। And yeah, automation একটা field of interest আমার, so SQL তে automation তো অনেক ইউজ করা হয়, so three birds with one stone. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছেন রাইকা রওশন আপু, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা, জি, আপনার কথাটা একটু কেটে কেটে আসতেছে। স্যার আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বোঝা যাচ্ছে। স্যার আমি চাইছি একটি সেমিনারে আর প্রমোশনাল বেশ কিছু কাজ করছি আর কি, পার্ট টাইম একটা অফিসে, প্রাইভেট কোম্পানিতে। হ্যালো নেটওয়ার্কে একটু ট্রাবল করতেছে। আপনি এখন কি রোলে আছেন বললেন? স্যার এখন কি কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, বলেন প্লিজ। স্যার আমি হচ্ছি রাইকা রওশন দেখি, আমি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে পড়ছি, সেকেন্ড ইয়ার চলছে আমার। তো আচ্ছা আমি হচ্ছে পাশাপাশি হোম টিউটর হিসেবে আছি, ইংলিশ ভার্সনের বাচ্চা পড়াচ্ছি, আর একটা প্রাইভেট কোম্পানিতে প্রমোশনাল বেস কাজ করছি, ভিডিওর যে কাজগুলো আছে। বেসিক্যালি আচ্ছা আচ্ছা হচ্ছে আমি সিএসসি তে পড়লেও আমি বেসিক নলেজ গুলো আছে, বাট আমি এখনো কোনো ফিল্ড হচ্ছে সিলেক্ট করতে পারতেছিলাম না যে কোন ফিল্ডে যাওয়া উচিত বা কোন কাজ শেখা উচিত। সবকিছু সবাই বলে যে সবকিছু এক্সপ্লোর করতে থাকো, ফোর্থ ইয়ারে গেলে তুমি নিজেই একটা দিকে পাবা, বাট আমার মনে হয় যে ফোর্থ ইয়ার উত্তর তো অনেকটা লেট। সো তখন আসলে ডিসিশন নিতেও মানে ডিসিশন নিবো না ইন্টার্ন করবো না কি করবো এরকম একটা হেসেলের মধ্যে। অলরেডি আমি ফিল করি যে আমাকে ফার্স্ট ইয়ারে থাকতে একটা ভাইয়া বলছিল, সিনিয়র ভাইয়া, সে হচ্ছে ব্রেন স্টেশন 23 তে ছিল। সো তাকে যখন আমি সবটা শেয়ার করি, সে আমাকে এতটুকু বলছিল যে তোমার যদি হচ্ছে ডিজাইনিংও ভালো না লাগে বা হচ্ছে খুব বেশি কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো না লাগে, তুমি হচ্ছে এসকিউ জয়েন করতে পারো। এটা মানে অল্পতে তুমি অনেক কিছু গেইন করতে পারবা যদি তুমি ওটাতে লেগে থাকতে পারো। সো তখন আসলে আমি আলটিমেটলি করিনি, ওইভাবে সিরিয়াসও নেইনি, করলে হয়তো এতদিন আমি অনেকটা এগিয়ে যেতাম। বাট এখন 2 বছর পরে এসে আমার মনে হচ্ছে যে আমি স্টিল মানে কম্পিটিটিভ প্রোগ্রামে হচ্ছে খুব বেশি ইন্টারেস্টেড না, প্লাস হচ্ছে যে আমি সময় আসলে যে সময়টা দেওয়া দরকার সেই সময়টা আমার হয়ে ওঠে না, যেহেতু আমি একটু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আমার বাকি সবকিছু ম্যানেজ করতে হয়। তো আমার মনে হচ্ছে যে আমি এই ব্যাকগ্রাউন্ডে থেকে যদি এই ব্যাকগ্রাউন্ড থেকে কিছু করতে না পারি, আমার কাছে ব্যর্থতা থাকবে। আবার আমি হচ্ছে আসলে খুব বেশি সময়ও দিতে পারছি না যে আমি কম্পিটিটিভ করব বা ওই দিকে যাব। সবকিছু মিলিয়ে আর কি একটু ঘাটাঘাটি করে আমার কাছে মনে হলো এটা এমন একটা সেক্টর যেখানে আমাকে কেউ ডিজাইনারও বলবে না, বা হচ্ছে আমাকে খুব বেশি কম্পিটিটর শিখে ওরকম সময় দিয়ে আগাতে হবে। এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবেও আমি থাকতে পারবো, প্লাস হচ্ছে যে আমি আর যেহেতু ফ্রেমওয়ার্কের কাজ আছে বা বেসিক একটা নলেজ দিয়ে বেসিক প্রোগ্রামিং নলেজে অনেকটা হয়ে যায়। তো আমার মনে হচ্ছে আমার জন্য সুইটেবল। এখনো আমি আসলে জানি না যে কতটুকু কি করতে পারবো বা অ্যাকচুয়ালি আমার জন্য সুইটেবল কিনা, বাট আমার এইটুকু নলেজে আমি যতটুকু বুঝেছি মনে হচ্ছে আমার জন্য সুইটেবল। সো আমি এর জন্য ভাবলাম যে জয়েন করে ফেলি। ওকে, ঠিক আছে, ওয়েলকাম আপনাকে। আর হচ্ছে যে যেহেতু আপনি অলরেডি আপনার গ্রাজুয়েশন টাইমে আপনি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা শুরু করছেন, আপনি অলরেডি কিছু কাজও করতেছেন আপনি আপনার পার্সোনালি, প্লাস হচ্ছে যে আপনি কি বলা যেতে পারে একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা, যে আপনি হচ্ছে ইন ফিউচার নিজেকে কোন সেক্টরে নিয়ে যেতে চান দেখতে চান, এটা নিয়ে চিন্তা করা শুরু করছেন। সো মোস্ট ওয়েলকাম।
আপনি এক্সপ্লোর করতেছেন, এক্সপ্লোর করতে থাকেন। আমরা আশা করতেছি যে এই কোর্স থেকে আপনি একটা ভালো লেভেলের কনফিডেন্ট লিস্ট আপনি গেইন করতে পারবেন। ঠিক আছে, আমরা জি স্যার, সেটাই আমার আশা করবো এখন আর কি। অব্দি নলেজ থেকে আমার মনে হয় যে এই সেক্টরে যদি আমি যতদূর যেতে পারি এই সেক্টরটা দিয়ে, এটা কি স্যার পসিবল যে এই সেক্টরে আমার ক্যারিয়ারটা লাইফ টাইম অব্দি গড়া? এটা হচ্ছে যে আমি আমাদের হচ্ছে একটা লাস্ট একটা ওরিয়েন্টেশন ওয়েবিনার হয়েছিল, হ্যাঁ, আমি সেখানে হচ্ছে যে জি এসকিউ স্যার। ক্যারিয়ারের অপরচুনিটি মানে কোন লেভেল পর্যন্ত যাওয়া যায় এটা আমি দেখাইছিলাম। হুম হুম। তো আমার কাছে এখন আসলে লিঙ্কগুলো নাই, আমি পরবর্তীতে আপনাদের সাথে হয়তো আবারও শেয়ার করবো, হয়তো নেক্সট ক্লাসে দেখাবো। তো জি সেখানে আমি দেখাইছিলাম আর কি যে আমাদের এসকিউ থেকেই একমাত্র আপনার হচ্ছে যে সি লেভেল পর্যন্ত যাওয়া পসিবল। ঠিক আছে, ডেভেলপাররা দেখা যায় যে ডেভেলপাররাও যাইতে পারে, টেকনিক্যাল অফিসার বলেন, সিটিও তো আসলে ডেভেলপাররাই অ্যাকচুয়ালি যায়। কিন্তু চিফ অপারেশন অফিসার বলেন বা হচ্ছে যে আপনার একদম টপ লেভেলের ম্যানেজার বলেন, ম্যানেজমেন্ট বলেন, এসকিউ থেকে যাইতে পারে। কারণ এসকিউ তে একদম শুরু থেকে ক্যারিয়ারের শুরু থেকেই হচ্ছে টোটাল প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে আর কি একজন ক্যান্ডিডেট। যেখানে একজন ডেভেলপার বলেন বা হচ্ছে যে আপনার অন্য কোনো অন্য কোনো ক্যাটাগরির ইঞ্জিনিয়াররা বলেন, তারা খুব ডোমেইন স্পেসিফিক হয়ে থাকে, তার ওই নির্দিষ্ট লেভেলের কাজগুলাতেই কাজ করতে থাকে। কিন্তু একজন এসকিউ হচ্ছে একদম টোটাল প্রজেক্ট নিয়েই তারা হচ্ছে যে কাজ করে, কোলাবোরেট করে বিভিন্ন আপনার হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে, যেটা বেসিক্যালি আসলে তাকে আস্তে আস্তে ম্যানেজেরিয়াল স্কিলটাই গ্রো করে। এবং প্র্যাকটিক্যালি আমরা ইন্ডাস্ট্রিতে যেটা দেখি যে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সফট স্কিলটা এসকিউতে সব থেকে বেশি কাজে লাগে। সো অবভিয়াসলি এটা আপনি স্মার্ট চয়েস হিসেবেই হবে, এবং আমি আশা করব যে কোর্সটা আপনি ভালোভাবে ফোকাস দিয়ে কমপ্লিট করলে ইনশাল্লাহ আপনি সুন্দর একটা কনফিডেন্স আপনি গেইন করতে পারবেন। জি, অনেক ধন্যবাদ স্যার। ওকে, আপনাকেও অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম আমাদের কোর্সে। আমরা থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট হচ্ছে রুধিবা আদমিন, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। আমার নাম রুধাবা আদমিন। আমি হচ্ছে ডিন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি। আচ্ছা রিসেন্ট গ্রাজুয়েট। আচ্ছা আচ্ছা, আপনি কি এখনো কোথাও ক্যারিয়ার স্টার্ট করছেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি জব করতেছি। এর আগে আমি ইন্টার্নশিপ করেছিলাম রোবোটিক্স নিয়ে। এখন হচ্ছে যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। তো বাট আমি হচ্ছে যে আমি আইটি রিলেটেড সাবজেক্টে থাকতে চাই। এই জন্য হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে আচ্ছা আমার আচ্ছা আচ্ছা, ইন্টারেস্ট আছে, তাই হচ্ছে আমি করতে নিয়েছি। আপনি আইটি ইন্ডাস্ট্রিতে আসতে চান, আপনি এখন কোন রোলে আপনি আছেন, কাজ করতেছেন, শুরু করছেন? আমি অ্যাকচুয়ালি আমি হচ্ছে একজন রিসার্চের পজিশনে আছি। আচ্ছা একটা রিসার্চ অর্গানাইজেশনে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে দেখি কিভাবে কি আমরা আগাইতে পারি বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা সৌরভ রয় ভাইয়ের কাছে যাব। প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। আচ্ছা, নেক্সট পারসন হচ্ছে তুষার হোসেন ভাই, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন প্লিজ। ভাইয়া আমি আমি আই থিঙ্ক আমি হ্যান্ড রেজ করে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়াপ, থ্যাংক ইউ। আই রিমেম্বার নাও, এনএসইউ ফ্রেশার। জি, ওকে। নেক্সট হচ্ছে জাহিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল ইসলাম। আমি নারায়ণগঞ্জ থেকে রণদা প্রশাসন ইউনিভার্সিটি থেকে সিএসসি তে গ্রাজুয়েশন করেছি। ওকে তারপর আমি একটি স্টার্টআপ আইটি কোম্পানিতে মার্কেটিং পজিশনে আছি। তো সেখানে এই কোর্সে ভর্তি হওয়ার কারণ হলো আমি যখন মার্কেটিং এর কাজ করি তখন আমার সাথে ওয়েবসাইটে কিছু কাজও করার প্রয়োজন হয়, কিন্তু হুম, আমার এই কোম্পানিতে আসলে কিউএ পজিশনে কেউ নেই। তো আমার আসলে ডিপলি নলেজ নেওয়ার জন্য আমি একিউএসএম অ্যাডমিট হয়েছি, এবং ভালোটা যদি টেস্টিং রিপোর্ট করতে পারি বা টেস্ট করতে পারি তাহলে আমার কোম্পানিতে আমার কিউএ এবং প্রজেক্ট ম্যানেজার হওয়ার সুযোগ আছে। এই কারণে আমি এই কোর্সটা অ্যাডমিট হয়েছি। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা তো আসলে পুরোটা টাইম অলমোস্ট এই ধরনেরই কথাবার্তা বলতেছিলাম আর কি। সো আপনি রাইট ট্র্যাকেই আছেন আমি বলবো।
আর অবভিয়াসলি আপনি হচ্ছে কোর্সটা পুরোপুরি আপনি যদি ভালো মতো কমপ্লিট করেন, আপনার একই সাথে কনফিডেন্সটাও যেরকম বুস্ট করবে, আপনি যে টার্গেটটা নিচ্ছেন ইটস আ ভেরি গুড টার্গেট, আপনি ইনশাল্লাহ এটা অ্যাচিভ করতে পারবেন। জি জি ভাই, ধন্যবাদ। ওকে, সো আমাদের মোটামুটি সবার সাথেই কথা হয়ে গেছে। আর কারোর সাথে যদি মিস হয়ে যায়, আপনারা কথা বলতে চাইলে আপনার হ্যান্ড রেজ করবেন, আমরা আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। লাস্ট আমি হচ্ছে আলী ইমরান ভাইয়ের কাছে আরেকবার একটু যাব, যদি আপনি এখন কথা বলতে জি ভাইয়া, পারেন। ফ্রি জি আছি বলে। জি জি, আপনার সাথে আসলে ইন্ট্রোডিউস হতে চাচ্ছিলাম। আমার নাম মোহাম্মদ আলী ইমরান, ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং, কিন্তু আমি এখন কাজ করছি প্রোডাক্ট ম্যানেজমেন্টের টিমে। এখানে ফিনান্সিয়াল বলতে পারেন, ফিনান্সিয়াল কোম্পানিতে। আমার সফটওয়্যার টিমের সাথে আমার বেশি কাজ হয়। আর হচ্ছে আমি আমার বিভিন্ন ডিপার্টমেন্টে এখন পাওয়ার বিআই আর এসকিউএল ইউজ করে রিপোর্ট দিচ্ছি। আর ইউএটির সাথে আমি জড়িত। আচ্ছা আচ্ছা, সো ইউএটির চাইতে এটা একটু বেশি অ্যাডভান্স কিভাবে আমি মনে করি, কারণ এখানে আরো বেশি কাজ করার স্কোপ আছে। আর ফিউচারে যদি আমি প্রোডাক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার হতে চাই, তো আমার দুইটার কম্বিনেশন মনে হয় আমার লাগবে। ডেফিনেটলি, জি জি, আপনি ঠিকই বলছেন। এই জন্য আমার শেখার জন্য আর কি এই কোর্সে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার ভাইয়া ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত? 8 থেকে 10 বছর। ইন্টারেস্টিং। তাহলে আমরা আশা করব যে কিন্তু আমি সব আইটিতে বা এইখানে না, আমি সব জায়গায় কাজ করে এসেছি। সেলস টিমের সাথেও কাজ করেছি, লংসেও কাজ করেছি। আইটিতে সাপোর্টিং রোলে ছিলাম, সরাসরি আইটি ডেভেলপার না, কিন্তু ওই এসকিউএলটা আইটির কাছ থেকেই শেখা। আচ্ছা আইটির প্রয়োজনই আমাকে এসকিউএল শিখেছে, এখন আমি এসকিউএল দিয়ে রিপোর্ট বানিয়ে প্রয়োজনের আইটি দিয়ে দিই। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে তো না, সেটা ঠিক আছে, আপনি সরাসরি এই ফিল্ডে হয়তো ছিলেন না, কিন্তু আমি তো বুঝতে পারতেছি আপনার যে লেভেলের সফট স্কিল গুলো আপনি অলরেডি গেইন করে ফেলছেন, সেটাকে আপনি যদি এই ট্র্যাকে ঠিকমতো মানে সাজায় প্রেজেন্ট করতে পারেন, আপনি আমাদের থেকে আসলে অনেক সামনের দিকেই থাকবেন আসলে। সো আপনার সাথে আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ কোলাবোরেট করে আমরা আপনার কাছ থেকে বিভিন্ন ব্যাপারে আইডিয়া পাবো ইনশাল্লাহ, আমি এটা আশা রাখি আর কি। থ্যাংক ইউ, আপনাকে আমাদের মাঝে পাওয়াতে অনেক ভালো লাগলো। তো আচ্ছা, মোটামুটি সবার সাথে কথা। সৌরভ রয়, সৌরভ ভাই, জি আপনি ইন্ট্রোডিউস করেন নিজেকে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, এটা সৌরভ না, ইটস সুরভি রয়। ও সরি সরি আপু, আচ্ছা আচ্ছা, ওকে, মাই মিস্টেক, প্লিজ ক্যারি অন। ইটস ওকে। এখানে একটা ইনসিডেন্ট শেয়ার হচ্ছে যে 10 জনের মধ্যে 9 জনই সৌরভ ভাবে, এটা সো ইটস ওকে ফর মি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, নাইস টু নো। দেন আমি শেয়ার করবো যে রাইট নাও থ্যাঙ্কস। আমি আমি একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে একটা সফটওয়্যার ফার্মে আছি, আইটি ফার্মে। আচ্ছা, এখানে যেহেতু প্রজেক্ট ম্যানেজার বা সিনিয়র কোঅর্ডিনেটর কেউ নাই, তো আমাকে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো বাদ দিয়ে A to Z আমাকে হ্যান্ডেল করতে হয়। লাইক আমি টু বি অনেস্ট, আমি জাস্ট একজন ক্লায়েন্টের সঙ্গে এখন আমাদের যে কনভারসেশন বা ডেভেলপিং ফিল্ডগুলো আছে আমাদের, মানে সেই ক্লায়েন্ট কি কি চাচ্ছে তার এই প্রোডাক্টে বা তার সেই অ্যাপসে, সেটা আমি হচ্ছে যে ডিরেক্টলি ওনার সঙ্গে ডিল করি। তো উনি একজন কানাডিয়ান ক্লায়েন্ট। তো দেখা যাচ্ছে যে অনেক অনেক জিনিস আমার হচ্ছে যে অজানা। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে আই এম নট ফ্রম সিএসসি ব্যাকগ্রাউন্ড, আই এম ফ্রম লিটারেচার ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড এটার বাদেও আমার আরেকটা প্রফেশন আছে। সো দ্যাটস ওয়াই আমার আমার যে কোম্পানি আছে তারা আমাকে ভেবেছে যে অ্যাজ এ কোঅর্ডিনেটর বা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার maybe I'm the capable person to handle the team. সো তারা আমাকে হায়ার করেছে। অ্যান্ড আমার 1 বছর এখনো হয়নি, 1 বছর হবে ইন দিস মান্থ। তো ক্যারি করছি। আর আমি হচ্ছে যে এই সাইডটা অনেকটা ইন্টারেস্ট
ইন্টারেস্ট, শুধু টেকনিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করতে পারি না, বাট অ্যাজ এ প্রজেক্ট আমাকে সবসময় এইভাবে ইন্সপায়ার করা হয়েছে, যেহেতু আপনার উপরে কেউ নাই, এবার দ্য প্রজেক্ট ম্যানেজার নেক্সট ইন 2 or 3 years ইউ হ্যাভ টু হ্যান্ডেল অল দ্য থিংস। সো আমি এরকম ভাবে মেন্টালি সেট করতেছি, বাট দেখা যাচ্ছে কিছু কিছু জিনিসগুলো যেখানে আমার টেকনিক্যাল নলেজ নাই, সেই জায়গাগুলো আমি ডাউন হয়ে যাচ্ছি। সো সবচেয়ে বেশি যেটা হয় যে একজন টেস্টার তারা প্রজেক্ট সম্পর্কে মানে একদম A to Z খুঁটিনাটি যাকে আমরা বলি, তারা সবচেয়ে বেশি ভালো জানে। এটা হচ্ছে যে ফার্স্ট ওয়ান। অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমি যেহেতু একদম টোটালি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি প্রথমে কিছুই জানতাম না, আমি অনেক কিছু জেনেছি আমার সাইডে যে টেস্টাররা বুঝছিলেন ওনার থেকে শিখেছি। দেন এখন আমাদের আইটিতে মানে আমাদের ফার্মে যে 2জন টেস্টার আছে, একজন মোস্ট অফ দ্য সিনিয়র, লাইক প্রবাবলি এই 13 থেকে 14 বছরের ওনার এক্সপিরিয়েন্স, অ্যান্ড উনি ইন্ডিয়া থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে সিএসসি তে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ওনারা যে টেস্টিংটা করে, 2জন আছেন, একজন মিড লেভেলের অ্যান্ড হি ইজ দ্য সিনিয়র। তো দেখা যাচ্ছে যে তারা যেই টেস্টিংটা করে, ইটস নট অ্যাবাউট, আমি বলবো না যে আমি নিজের অনেক প্রশংসা করছি, বাট দেখা যাচ্ছে যে তারা যে ইস্যুটা খুঁজে পায় না, আমি সেই ইস্যুটা খুঁজে পাই, সেটা এক্স্যাক্টলি ইস্যু। তো এখানে অনেক বিষয় আছে আসলে, এইগুলা যদি শেয়ার করতে চাই অনেক ব্রডলি শেয়ার করতে হবে। তো আচ্ছা। দেখা যাচ্ছে যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কোঅর্ডিনেটরের সেই পোস্টটা থেকে সরে এসে আমাকে দেখা যাচ্ছে যে সকাল সকাল থেকে শুরু করে আমার মোস্ট অফ দ্য টাইম, লাইক আমার আমার হচ্ছে যে 8 আওয়ার ডিউটি, সেখানে আমাকে দেখতে হচ্ছে যে 7 আওয়ার অ্যাটলিস্ট আমাকে টেস্টিং এ দিতে হচ্ছে। তো আচ্ছা। এটা মোস্ট অফ দ্য সময় হয়। আবার দেখা যাচ্ছে যে সবার সঙ্গে লাইক আমার ব্যাক এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, আবার আমাদের ফার্মে কিছু হচ্ছে যে হোম অফিসও করেন ওনার, মোস্ট অফ দ্য সিনিয়ররা যারা আছেন অনেকে হোম অফিস করেন। তো তাদের সঙ্গে আমাকে কমিউনিকেট করতে হয়, তো এ লট অফ প্রেশার অন মি, আই হ্যাভ টু হ্যান্ডেল অল অফ দোজ। তো এটার জন্য আর কি আমি যদি এসকিউটা ভালোভাবে জানি, তো আমার কাছে মনে হয় যে আমি অ্যাটলিস্ট অনেক কিছু কভার করতে পারবো। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন আই এম হিয়ার। অ্যান্ড ওয়ান অফ আওয়ার ব্যাক এন্ড ডেভেলপার শাহাদাত ভাই, হি হি লাইক হেল্প মি টু ব্রট মি হিয়ার। অ্যান্ড আমি আসলে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় একটা সিকিউর বা কার আমাকে খুব ভালোভাবে একটু লার্ন করাবে যে না এই জায়গাটা আপনি ভালোভাবে শিখে নেন, আপনার কাজে আসবে। সো হোপফুলি ইউ নো হিম। আমি জানি না এক্স্যাক্টলি আপনার সাথে ওনার পরিচয় আছে কিনা। সো দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা, ইউ আর ওয়েলকাম। আর হচ্ছে ঠিক আছে, হ্যাঁ আপনার বিষয়গুলো আসলে কি বলা যাইতে পারে, আমরা যে এতক্ষণ ধরে যেই কথাগুলো বললাম সেগুলো আসলে কাইন্ড অফ একটা সাম আপ আমি পাইলাম, আমার কাছে ফিল হচ্ছে আর কি বিষয়টাতে। হ্যাঁ, আহ, অনেকটা এরকম বিষয়টা আমরা অলরেডি আমাদের এই ব্যাচটাতে অনেক কি বলা যেতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট থিঙ্কিং লেভেলের, হ্যাঁ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের আমরা একটা কিছু মানুষকে আমরা একসাথে আমরা সবাই হয়েছি। তার ভিতরে আমাদের অনেকেরই আছেন এখানে দেখতেছি যে যারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোঅর্ডিনেশন, হ্যাঁ এই বিষয়গুলোর ভিতর দেওয়া আছেন বা এগুলোতে যাচ্ছেন। আপনাদের যেই সেক্টরটাতে আছেন ওইটাকে বুস্ট করার জন্য আপনারা এসকিউ থেকে একটা নলেজ গ্যাদার করতে চাচ্ছেন, যেটা আপনাদেরকে আসলে যারা ম্যানেজমেন্টে চলে যায় তাদের অ্যাকচুয়ালি যেটা হয় কি, যেই বিষয় যেই সেক্টর বা যেই টিম
অ্যাকচুয়ালি আমি জানি না যে আসলে আমার নেট ইস্যু হচ্ছে নাকি আপনারা কেউ শুনতে পারতেছেন না, আমি ভাইয়ের কথা শুনতে আসলে। ভাইয়া মিটিংটা লিভ করছেন, মনে হয় ডিসকানেক্টেড হয়েছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি, জি ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি খুবই সরি। আমাদের আসলে অনেকদিন ইলেকট্রিসিটি চলে যাওয়ার এক্সপেরিয়েন্স নাই। আজকে হঠাৎ করে কারেন্ট চলে গেছে এখন। আহ, আমি এখন মোবাইল থেকে জয়েন করছি আসলে। আমি এখান থেকে দেখি শেয়ার করতে পারি নাকি। This one. আমার স্লাইড কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি আশা করতেছি হয়তো কারেন্ট কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আমি পিসি থেকে আসলে সবকিছু রেডি করে রাখছিলাম আপনাদের সাথে যেগুলো শেয়ার করব। এখন তো আসলে আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস কি করব আর কি। আপাতত আমি দেখি মোবাইলে যতটুকু দেখাতে পারি আপনাদেরকে। আচ্ছা, তো আমাদের মোটামুটি সবার সাথে পরিচিত হইলাম। আমাদের যদিও আজকে লাকিলি জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস, খুব বেশি আমরা আশা করতেছি ইন্টারাকশন দেখানো লাগবে না কম্পিউটারে। সো হোপফুলি আমরা এটাতেও কন্টিনিউ করতে পারবো আর কি মোবাইলে। সো এনিওয়ে, নেক্সট যেটা স্লাইডের প্ল্যানিং ছিল সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া দেওয়া।
যেটা আসলে লিঙ্কগুলো অ্যাকচুয়ালি আমার পিসিতে আমি ওপেন করে রেখেছিলাম। এখানে আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের কিছু রানিং সার্কুলার, যেটা অ্যাকচুয়ালি আমাদের কোর্সগুলোকে সাধারণত সাজানো হয়ে থাকে আপনার জব জব প্রিপারেশন টাইপ, আমি যেটাকে বলবো আর কি জব প্রিপারেটরি কোর্স, হ্যাঁ, জব রেডি কোর্স। অর্থাৎ আপনারা এই কোর্সগুলোকে টোটালি কমপ্লিট করলে বা কন্টিনিউ করলে যেটা হবে যে আপনার এখন ইন্ডাস্ট্রিতে যেই সার্কুলার গুলো চলতেছে সেখানে তারা যে জিনিসগুলো চাচ্ছে। ওকে, আমাকে জাস্ট 1 মিনিট সময় দিবেন প্লিজ। আমার এখানে কারেন্ট আসছে, পিসিটা অন করে আমি আপনাদের সাথে জয়েন করতেছি আরেকবার। আসসালামু আলাইকুম। সরি সবাইকে, আমি আসলে এরকম হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার বিষয়টা, আমি এটার জন্য কোনো আসলে ব্যাকআপ রেডি রাখছিলাম না, তো যার কারণে আসলে এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো আমি নেক্সট আশা করা যায় যে এরকম সমস্যাগুলোর ভিতর দিয়ে আমরা কম পড়বো। সো এনিওয়ে, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, তো আমাদের এই কোর্সগুলোকে সাধারণত সাজানো হয় হচ্ছে যে আমরা বর্তমানে ইন্ডাস্ট্রিতে এখন আমাদের ক্যান্ডিডেটদের কাছ থেকে কিরকম কি রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া খুঁজতেছে। লাইক ফর এক্সাম্পল, আপনি সাধারণত যদি কোনো ফ্রেশার বা এই ধরনের কোনো আপনার আপনার কি বলা যেতে পারে, এই ধরনের কোনো জব খুঁজেন, এন্ট্রি লেভেলের জব খুঁজেন, তার মানে মোটামুটি সবার একটা ধারণা থাকে যে এন্ট্রি লেভেল জবগুলাতে তো আসলে ফ্রেশারদেরকেই খুঁজবে এবং তাদের কাছ থেকে খুব ডোমেইন স্পেসিফিক নলেজ কিন্তু ইন্ডাস্ট্রি খুঁজবে না আর কি। তো অ্যাকচুয়ালি বিষয়টা এখন অনেকটা এরকম দাঁড়াইছে যে ইন্ডাস্ট্রিতে আসলে এখন অনেক বেশি কম্পিটিশন হয়, অনেক বেশি পরিমাণে ক্যান্ডিডেটরা আসে। তো যার কারণে দেখা যায় যে আপনার এন্ট্রি লেভেল জবগুলাতেও যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন 10 থেকে 20 জনের ভিতরে 5 থেকে 5 জন, মানে মিনিমাম 50% পার্সনই থাকে যাদের হচ্ছে যে ডোমেইন নলেজ আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্টাইজ আছে। হ্যাঁ, তো আলটিমেটলি দেখা যায় যে যাদের টোটালি নলেজ নাই তারা আসলে একটু প্রবলেমের ভিতরে পড়ে যায়, তাদের কিন্তু আসলে সেখানে ফাইট করাটা বা জব সিকিউর করাটা একটু টাফ হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে আপনার এন্ট্রি লেভেল বা জুনিয়র লেভেলে স্টার্ট করছে, কিন্তু এরপরে তাদের ক্যারিয়ারটাকে তো সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে বা সাস্টেইন করতে হবে, স্টেবিলিটি নিয়ে আসতে হবে। তো এই নলেজ গুলাতে গ্যাপ থেকে যাওয়ার কারণে, টোটাল কমপ্লিট পিকচারটা সামনে না থাকার কারণে আসলে দেখা যায় যে তারা কিন্তু আসলে সাস্টেইন করতে পারে না খুব বেশি দিন। খুব বেশি দেখা যায় যে তাদেরকে ফ্লাকচুয়েট করতে হয়। তো এই বিষয়গুলা থেকে আসলে কভার করানোর জন্য আসলে আমরা এই কোর্সগুলোকে ডিজাইন করে থাকি।
তো সেটারই একটা পার্ট হিসেবে আমি হচ্ছে আপনাদেরকে কিছু ইন্ডাস্ট্রির ইয়া দেখাইতে চাচ্ছিলাম। আমি কিছু এখনকার কারেন্ট সার্কুলার আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, যেটাতে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এখন আসলে ইন্ডাস্ট্রিতে সাধারণত এখন তো বলা যায় যে ফ্রেশারদের রিক্রুটমেন্ট এখন একেবারেই কমে গেছে বলতে গেলে। সাধারণত চাই 1 বছরের এক্সপিরিয়েন্স, আর আমরা এই ধরনের কোর্সগুলা করে বা হচ্ছে যে আপনার পার্সোনাল প্রজেক্ট করে কিভাবে আসলে নিজের পোর্টফোলিও বা নিজের সিভিতে একটা এক্সপিরিয়েন্সের ফিলিংস শেয়ার করা যায়, আর যেটা দিয়ে এই ধরনের লেভেলের জবগুলা কম্পিট করা যায়। আলটিমেটলি আপনার সিভি দিয়ে আপনি যখন এখান থেকে কল পাবেন তখন আপনি যেন ফাইটটা করতে পারেন কমপ্লিটলি। তো সেটার জন্য প্রিপারেশন নেওয়ার যেই বিষয়গুলো লাগে সেগুলোকে আমরা আসলে হচ্ছে কভার করানোর চেষ্টা করি। যেমন সেটারই ধারাবাহিকতা আমি একটা সার্কুলার এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার টেকনো হেভেন কোম্পানি, যেখানে হচ্ছে জব রেসপন্সিবিলিটিতে প্রথমেই দিছে হচ্ছে যে টেস্ট প্ল্যান আর টেস্ট কেস ডিজাইন করা, এরপরে হচ্ছে ম্যানুয়াল এন্ড অটোমেশন টেস্ট করা, সফটওয়্যার বাগ খুঁজে বের করা, সেটাকে রিপোর্ট করা, তারপর হচ্ছে টেস্ট কেস এপিআই টেস্টিং করা, তারপর হচ্ছে সিকিউরিটি অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে লোড টেস্টিং, টেস্ট রেজাল্ট অ্যানালাইসিস করে আপনার হচ্ছে যে ফাইনালি টেস্ট রিপোর্ট ক্রিয়েট করা, টোটাল মানে, এবং ফাংশনাল টেস্টিং, রিগ্রেশন টেস্টিং ইত্যাদি ইত্যাদি, মানে কমপ্লিট একজন এসকিউ এর যা যা লাগবে মোটামুটি আমার কাছে মনে হয় যে এই যে এখানে যতগুলো রেসপন্সিবিলিটি বলছে, এই রেসপন্সিবিলিটি যে সবগুলো কমপ্লিট করতে পারবে বা মেনটেন করতে পারবে সে আসলে হচ্ছে এন্ট্রি বা জুনিয়র লেভেল না, সে অ্যাবভ দেন মিড লেভেল আর কি। ঠিক আছে, পুরোপুরি সিনিয়র না হলেও মিড লেভেলের তার হচ্ছে নলেজ থাকবে আর কি। সো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এই জন্য দেখা যায় যে 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স চাচ্ছে। তো যদি আপনারা হচ্ছে যে 1 বছরের এক্সপিরিয়েন্সের একটা শো অফ আপনারা সিভিতে আনেন, আমি অবশ্যই সেটা কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে গাইড করব। তো সেটা করলে হবে কি, তো এই যে যখন আপনারা জবের জন্য ইন্টারভিউ কল পাবেন, এই সমস্ত বিষয়গুলো আপনার আসলে কিন্তু কোর্সে কভার হয়ে যাবে। ঠিক আছে, একটা বেসিক লেভেল, একটা স্পেসিফিক সার্টেন লেভেল পর্যন্ত এই নলেজ কিন্তু চলে আসবে, যেটাতে আপনারা হচ্ছে বিষয়টা আসলে কি, কিভাবে করে, আর এটা কেন করতে হয়, কিভাবে করলে এটার বেস্ট আউটকামটা আসবে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং ইন্টারভিউতে আপনারা সেভাবে করে কোলাবোরেট করতে পারবেন। সো এটা আমরা এইভাবে করে আসলে কোর্সে ডিজাইন করে থাকি। এছাড়া আর যা যা জিনিসগুলো বলছে এই জিনিসগুলো সবই আসলে অ্যাকচুয়ালি সাজানো পসিবল। কোর্স করার পরে এই কোর্সটা দিয়ে আপনাদের এক্সপিরিয়েন্সটাকে সিভির ভিতরে ফুটায় তোলা পসিবল। নেক্সট আরেকটা আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে থেরাপের একটা সার্কুলার এখন রানিং চলতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার টেস্টিং। এটা খুবই ইন্টারেস্টিং একটা টার্ম। আমরা এখন মোটামুটি এই এরাতেই প্রবেশ করছি। আমাদের এখন আর কেউ ডেভেলপার নাই, কেউ হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার নাই, কেউ মনে করেন যে ক্লাউড ইঞ্জিনিয়ার নাই, সবাই হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন ব্রাঞ্চের বা কোন ডিপার্টমেন্টের? টেস্টিং ডিপার্টমেন্টের। ঠিক আছে, আমি আপনাদের সাথে যখন পরিচিত হচ্ছিলাম তখন অনেকের সাথে কথা বলার সময় আমরা হচ্ছে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নলেজের ব্যাপারে জানছিলাম, এবং আমি একটা বলছিলাম যে আপনার যে প্রোগ্রামিং এসকিউতে আসলে প্রোগ্রামিং লাগবে না, এটাও একটা ভুল ধারণা, তাই না? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইল ভাবে জানতে পারবো। তো সেটারই একটা প্রতিচ্ছবি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার টেস্টিং। আবার আমি এখন যে কোম্পানিতে এখন বর্তমানে আছি, অ্যাডভেঞ্চার ঢাকা লিমিটেড, এটা হচ্ছে যে আপনার জাপানিজ অ্যাডভেঞ্চার ইনকর্পোরেশনের সিস্টার কনসার্ন। তো এখানেও কিন্তু আসলে হচ্ছে যে এসকিউএ সেগমেন্টটা খুব দ্রুতই উঠে যাচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারই থাকবে, আমরা সবাই হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টেস্টিং ব্যাকগ্রাউন্ডের, টেস্টিং ডিপার্টমেন্টের আর কি। ঠিক আছে, সেটার জন্য আসলে কি কি লাগতেছে? আপনার বেসিক প্রোগ্রামিং স্কিল ইন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, তারপর বেসিক নলেজ অফ এসকিউএল এন্ড রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে, এই দুইটা জিনিস হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন টেস্টিং এ যাওয়ার জন্য এই জিনিসটা কাজে লাগে, এই জিনিসটা খুব দরকার হয়। তো এই বিষয়গুলোকে আসলে কিভাবে একজন এসকিউএ গ্র্যাব করবে, নিজের ভিতরে নিয়ে চলে আসবে, এটা আমরা হচ্ছে যে কোর্স প্যাটার্নের ভিতর আমরা নিয়ে আসি আর কি বিষয়টা। ঠিক আছে, 3 নম্বরে আমি আরেকটা সার্কুলার দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ার ডাইনামিক সলিউশন। এটাও আরেকটা হচ্ছে যে সেক্টর যেখানে হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি মানে অটোমেশন ইঞ্জিনিয়ার, তো এটা আসলে কি বলবো,
এটা বাংলাদেশে যেরকম চাহিদা আছে, আমি বলবো যে ইন্টারন্যাশনালি হচ্ছে যে আপনারা যদি কখনো আপনাদের ক্যারিয়ারে আপনাদের কখনো পরিকল্পনা থাকে যে আপনারা রিমোট জব করবেন, অথবা আপনারা বাইরের দেশে জব নিয়ে আপনারা বাইরের দেশে শিফট করবেন, যেটা পসিবল এসকিউ তে, সেটার জন্য হচ্ছে যে আপনাদের ম্যান্ডেটরি হচ্ছে যে অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়া। ঠিক আছে, অটোমেশন ইঞ্জিনিয়ার হইতে গেলে একটা জিনিস আপনারা চিন্তা করেন, অটোমেশন টেস্টিং কখন করে? অটোমেশন টেস্টিংটা করে হচ্ছে যখন ম্যানুয়াল টেস্টিংটা অনেক বেশি রিপিটেটিভ হইতে থাকে। হ্যাঁ, যে আপনি একটা জিনিসকে আজকে টেস্ট করছেন এই 10টা টেস্ট কেস, আগামীকালকে এসে আপনাকে এটা টেস্ট করতে হবে, তার পরের দিন এসে এটা টেস্ট করতে হবে। এবং আমরা যখন বিরাট বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করি, সেই প্রজেক্টটা ধরেন হচ্ছে 3 বছর 5 বছর ধরে চলবে, এবং এই প্রজেক্টটা প্রতি 2 সপ্তাহ পর পর একটা করে রিলিজ যাবে। সেই রিলিজে আপনার সেই আগের যে জিনিসগুলো বানানো হয়েছিল সেগুলো ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আপনার নোন সেট অফ টেস্ট কেস রিপিটেটিভলি আপনাকে করতে হবে। ম্যানুয়ালি সেটা আর করা যায় না, তখন হচ্ছে যে অটোমেশন করা হয়। সো অটোমেশনটা আসে কিন্তু ম্যানুয়াল টেস্টিং এর পরে। তার মানে ম্যানুয়াল টেস্টিং এর নলেজ আপনার পুরোটাই লাগবে, বেসটা লাগবে, এরপরে হচ্ছে যে আপনি অটোমেশন ইঞ্জিনিয়ারিং এ চলে যাবেন। তো অটোমেশন ইঞ্জিনিয়ারিং এ চলে যেতে গেলে হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার কি বলে, এখানে যারা হচ্ছে যে যেহেতু খুব ডেডিকেটেড ভাবে অটোমেশন ইঞ্জিনিয়ার খুঁজছে, সো অটোমেশনের জন্য কি কি লাগে সেটা বলছে যে অটোমেশন স্ক্রিপ্ট, এপিআই, তারপর হচ্ছে ইউআই টেস্টিং, ক্রস ফাংশনাল টিমের সাথে কোলাবোরেট করা, এন্ড ফাইনালি হচ্ছে যে সিআইসিডি ইন্টিগ্রেট করা। যেখানে হচ্ছে যে আপনার সিআইসিডি তে ইন্টিগ্রেট করে ফেললে প্রতিবার যখনই রিলিজ যাবে পুরো টেস্টিংটা অটোমেটিক হয়ে যাবে। তো এই এই বিষয়গুলো আসলে হচ্ছে যে আপনার প্রয়োজন পড়ে। ঠিক আছে, সো এইটা হচ্ছে যে আমাদের প্যাটার্ন, যে প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখাইলাম। ইন্ডাস্ট্রিতে মেইনলি যখন খুঁজতেছে কাউকে, তখন তাদের কাছ থেকে এই ধরনের নলেজ গুলা কিন্তু আশা করা হচ্ছে। তো আমরা আমাদের এই কোর্স প্ল্যানটাকে এইভাবে করেই সাজায় থাকি, তো যাতে জবের জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারেন। এই যে এখানে যে আমরা যে ইন্ডাস্ট্রিতে যে জিনিসগুলো দেখলাম যে তারা আসলে ক্যান্ডিডেটদের কাছ থেকে কি চায়, এসকিউ এর বিভিন্ন রকমের নলেজ গুলা, এসকিউ তে যত ধরনের টেস্টিং আছে সেই টেস্টিং গুলা, তারপর হচ্ছে বিভিন্ন রকমের টুলস জানা, বিভিন্ন আপনার স্টেক হোল্ডারদের সাথে কোলাবোরেট করা, ডিফারেন্ট টিমের সাথে কোলাবোরেট করা, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে যে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করে থাকি। এখন আমাদের এই ব্যাচে যেহেতু আমরা আরো বিভিন্ন রকমের ক্যাটাগরির আমরা ক্যান্ডিডেট আছি, যেমন হচ্ছে যে আপনার প্রোডাক্ট কোঅর্ডিনেটররা আছি, আমরা হচ্ছে ডেভেলপার আছি এর ভিতরে। তো তাদের জন্য এই বিষয়টা আসলে কিরকম হেল্পফুল হবে, তারা হচ্ছে যে আপনার প্রোডাক্ট কোঅর্ডিনেটরদের কথা তো আসলে বাদই দিলাম, তাদের জন্য তো এটা আসলে খুবই একটা, আমি কি কি বলবো, একটা নেসেসারি স্কিল সেট, যেটা আসলে বেশিরভাগ প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট কোঅর্ডিনেটরদেরকে আমি বলবো যে তারা কাজ করতে করতে এই জিনিসটা জেনে ফেলছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা হয়তো এই নামটা জানে না আর কি। তারা আসলে কিউ এর কাজগুলো সবই তারা করতেছেন, কিন্তু তারা টার্মিনোলজিস গুলোর সাথে ফ্যামিলিয়ার না, দ্যাটস ইট, এটা ছাড়া আর কিছুই না। কারণ আলটিমেটলি এসকিউ এরা তাদের যেই কাজগুলো থাকে তাদের ভিতর মিনিমাম 50-60% কাজ প্রোডাক্ট ম্যানেজারদের কাজ করে থাকে, আর প্রোডাক্ট ম্যানেজাররা যে কাজগুলো করে থাকে তারা হচ্ছে তার 50-60% এসকিউ দের কাজ করে থাকে। সো তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। এবং ডেভেলপাররা তো হচ্ছে যে আপনাদের যেই কর্নার কেস গুলো কিভাবে চিন্তা করতে হয়, এসকিউ এর ক্রিটিক্যাল থিঙ্কিং বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং গুলো কিভাবে আনতে হয়, সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন ইনশাল্লাহ। সো নেক্সট হচ্ছে যে আমরা কোর্স ওভারভিউটা সম্পর্কে আমরা আজকে এখন দেখব, যেটা হচ্ছে আমরা আমাদের কোর্সের প্ল্যানটা তাহলে কিভাবে তৈরি করছি। আমরা এই যে ইন্ডাস্ট্রিতে জিনিসগুলো দেখলাম, বা আমরা হচ্ছে যে এই যে বিভিন্ন সেক্টরের পার্সনরা আমরা একসাথে হয়েছি, আমরা আমাদের যে নেসেসিটি গুলো আমরা ফুলফিল করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা হচ্ছে যে আমাদের এখন নেক্সট স্লাইড, বা আমি হচ্ছে যে এই লিঙ্কটাতে এখন যাচ্ছি। হ্যাঁ, যে এই লিঙ্কটাতে আমরা আসলে দেখতে পারবো যে আমরা আসলে আমাদের যে কোর্সটা হবে এই কোর্সটাতে আমরা অ্যাকচুয়ালি কি দেখতে যাচ্ছি। আমরা নেক্সট যে বেশ কয়েক মাস আমরা হচ্ছে যে এই কোর্সটা কমপ্লিট করব, এখান থেকে আমরা কি কি জিনিস দেখতে পারবো, আমাদের প্ল্যানিংটা কিরকম। আমি প্ল্যানিংটা শেয়ার করার আগে শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে যে খুব যে রক সলিড আমি বানায় ফেলছি এরকম কিছু না। আজকে প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, এবং ক্লাস শেষে আপনারা অবশ্যই কিন্তু গুগল ক্লাসরুমে জয়েন করে ফেলবেন। আমি মেনলি হচ্ছে গুগল ক্লাসরুমে আপনাদের সাথে কোলাবোরেশন যেগুলো করা সেটা করব। ক্লাসের স্লাইড বলেন, এক্সট্রা রিসোর্স বলেন, কুইজ, অ্যাসাইনমেন্ট, বিভিন্ন প্রজেক্টের কাজ দেওয়া নেওয়া, নিজে ইভালুয়েট করা, এই সবকিছুই গুগল ক্লাসরুম দিয়েই করব। ঠিক আছে, তো এটাতে জয়েন করাটা খুবই ম্যান্ডেটরি।
এটাতে আপনারা যত দ্রুত সম্ভব জয়েন করে ফেলবেন, এবং এই সমস্ত জিনিস আমি ক্লাস শেষে আমি সেখানে আপলোড করে দিব। তো আমি আপলোড করার পরে আমি আপনাদেরকে এখন ছোট একটা গো থ্রু করাচ্ছি, এরপর আপনারা নিজেরা এটাকে গো থ্রু করবেন, এবং আপনারা আপনাদের যেই নেসেসিটি সেটা অনুযায়ী আপনাদের যদি কোনো মডিফিকেশনের প্রয়োজন হয়, যে এটার সাথে আমাদের এই জিনিসটা আনলে ভালো হয় বা এই জিনিসটা একটু কম করলেও ভালো হবে, সমস্যা হবে না, আমাদের এটা দিয়ে কভার করতে হবে, তো এই সাজেশন গুলো আমরা নেক্সট ক্লাসে নিব। নেক্সট ক্লাসে নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমাদের কোর্স কারিকুলামটাকে ফাইনালাইজ করে ফেলবো, এবং সেটার উপর বেস করে আমরা আমাদের পরবর্তী কোর্সটাকে কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে? আর জব প্রিপারেশনের জন্য মাস্ট, এখন ইন্ডাস্ট্রিতে আপনি যেখানে ইন্টারভিউ দিতে যান না কেন আপনার এই জিনিসগুলো লাগবে। আবার আপনি যদি আপনার ক্যারিয়ারকে স্ট্রিক্ট মানে স্টেবল করতে চান, বা এইখানে আপনাদের ক্যারিয়ার গ্রোথটাকে আগাইতে চান, সেক্ষেত্রে এই বিষয়গুলো লাগবেই। তো যে 5টা মেইন ট্র্যাক, সেটার প্রথমটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। আমরা জানি যে টেস্টিং হচ্ছে যে, যদি জিজ্ঞেস করে টেস্টিং কয় প্রকার, বেসিক্যালি 2 প্রকার, ফাংশনাল টেস্টিং এন্ড হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। এবং একজন এসকিউ তার ক্যারিয়ারের বা তার এন্টায়ার জব লাইফের 70% টাইম এই ফাংশনাল টেস্টিং এর ভিতরে, এই কোর টেস্টিং গুলোর ভিতর দিয়ে আসলে পার করতে থাকে তার জীবনটা। ঠিক আছে? এটা হচ্ছে বেস। এই যে বেসটা যার যত বেশি স্ট্রং, সে এই সেক্টরে তত ভালো করে। এবং একজন কোঅর্ডিনেটরদের জন্য এই প্রথম ট্র্যাকটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট, বিকজ অফ যদি কাউকে দিয়ে কাজ করাইতে হয় বা কারোর কাছ থেকে কাজ উঠায় নিয়ে আসতে হয়, এসকিউ এর এই বেসিক কি বলবো ফান্ডামেন্টাল ফাউন্ডেশন লেভেলটা মাস্ট নেসেসারি প্রয়োজন হয়। ঠিক আছে? ফাংশনাল টেস্টিং। তো ফাংশনাল টেস্টিং আমি এগুলোকে বিভিন্ন মডিউল আকারে ভাগ করছি। সাধারণত আমরা একটা মডিউলে, একটা ক্লাসের জন্য একটা মডিউলে কভার করি। যদি দেখা যায় যে কখনো ছোট কোনো মডিউল আছে, সেটা হয়তো আমরা 2টা মডিউলে নিয়ে যাই। তো এবং আপনাদের রিকোয়ারমেন্টের উপরে বা আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে আমরা মডিউল এখানে অ্যাডজাস্ট করি আর কি। ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে ফাংশনাল টেস্টিং, সেকেন্ডটা হচ্ছে যে নন ফাংশনাল টেস্টিং। ঠিক আছে? এই দুটাতে আমি আগে একবার একটু বলি। ফাংশনাল টেস্টিং এর ভিতরে 9টা মডিউল আছে, যেটার ভিতরে ওরিয়েন্টেশন, কিউএ, ক্যারিয়ার ওভারভিউ, হয়তো এটা নেক্সট ক্লাসেও সেম আমরা ফাইনালাইজ করব। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু এসকিউএ, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স, এসডিএলসি অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে সফটওয়্যার এসকিউএ কিভাবে ব্লেন্ডেড হচ্ছে সেটা আমরা দেখানো শেখা। তারপর এসটিএলসি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল সম্পর্কে জানা, বাগ লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, রিপোর্টিং, কমিউনিকেশন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, টেস্ট প্ল্যানিং, তারপর হচ্ছে টেস্ট কেস রাইটিং, চেকলিস্ট ডিজাইন, অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে যে ইভেন এক্সামের ক্ষেত্রেও বা হচ্ছে যে প্রথমে যখন কাউকে কোনো প্রজেক্ট দেওয়া হয় বা কোনো একটা প্রোডাক্টকে বুঝতে হয়, যেটা এক্সপ্লোরেটরি টেস্টিং বলে, এই ধরনের যত ম্যানুয়াল টেস্টিং আছে, কোর লেভেলের টেস্টিং আছে, এইগুলাকে দিয়ে 9টা মডিউল দিয়ে আমি ফাংশনাল টেস্টিং কমপ্লিট করছি। ফাংশনাল টেস্টিং বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে দৃশ্যমান বিষয়গুলোকে চেক করা। অর্থাৎ আমি যদি একটা ওয়েবসাইট বা আমি এই যে এখানে যেটা বসে আছি, আমি যে এক্সেল দেখতেছি, মাইক্রোসফটের কি বলে, আমি হচ্ছে গুগলের এক্সেল শিটে আমি ডক আছি, যেটার ভিতরে বেশ কিছু আমি উপরে ফিচার দেখতে পাচ্ছি। ফাইলে ক্লিক করলে মেনু তৈরি হচ্ছে, এডিটে যাওয়া যায়, ভিউতে যে আমি এখানে ফ্রিজ করতে পারি রো কলাম, হ্যাঁ, ছোট 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 ফাংশন, ছোট 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 ফিচার, এই সেলগুলো নিয়ে আসা, এখানে অনেকগুলো ফিচার আছে, আমি বিভিন্ন রকমের কাজ করতে পারি। এই যে দৃশ্যমান জিনিসগুলা যেটা করার কথা সেটা করতেছে কিনা, এই জিনিসটা টেস্টিং করাকে বলা হয় ফাংশনাল টেস্টিং। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিসটা আসে হচ্ছে নন ফাংশনাল টেস্টিং, যেটা হচ্ছে যে অদৃশ্য টেস্টিং। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা যেই গুগল ক্লাসরুমে কি বলে, আমরা হচ্ছে গুগল মিটে জয়েন করছি, আমরা এখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ পার্সন আমরা এখানে জয়েন করছি। এখানে যদি আরো 1000 মানুষ একসাথে জয়েন করতো, তাহলে সবাই কি ঠিকভাবে শুনতে পেতো কিনা? ঠিক আছে? সবার কাছে কি ভয়েস গুলো যাইতো কিনা? নাকি হচ্ছে সবাই জয়েন করতেছে না, নির্দিষ্ট সময় পর পর 2-1 জন করে মিসিং চলে যাচ্ছে? এই যে পারফরমেন্স গুলা হচ্ছে কিনা ঠিক মতো, তারপরে যে মিটার বিভিন্ন টুলস এর ভিতরে কিভাবে সেই পারফরমেন্স গুলোকে এনশিওর করা হয়,
বা এখানে সিকিউরিটি টেস্টিং, আমরা এখানে হচ্ছে খুব সিকিউরড একটা চ্যানেলের মাধ্যমে আমরা লিংক শেয়ার করছি, এখানে সবাই জয়েন করতেছে, কোনো বাহিরের কেউ যাকে লিংক দেওয়া হয় না সে জয়েন করতে পারতেছে কিনা, এই বিষয়গুলোকে চেক করে সিকিউরিটি টেস্টিং বলে। এরপর আছে হচ্ছে যে ডেটাবেস লেভেলের টেস্টিং, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি না, এটা নির্দিষ্ট, আমি এখানে যে এই লেখাগুলো রাখছি এগুলো নিশ্চয়ই কোনো না কোনো ডেটাবেসে সংরক্ষণ করা হয়েছে, সেখান থেকে এখানে আসতেছে, এটাকে আপডেট করতে পারতেছি কিনা, সেভ হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো। হ্যাঁ, অদৃশ্য জিনিস যেটা হচ্ছে একজন এন্ড ইউজার, অর্থাৎ যে হচ্ছে যে আসলে মনে করেন যে টেকনিক্যাল নলেজ রাখে না, সে সফটওয়্যারটাকে ইউজ করে তার নিজের কাজের জন্য ব্যবহার করবে আর কি, সে আহ, সে দেখতে পাচ্ছে না যে ফিচারগুলো, সেগুলোকে এনশিওর করাকে বলা হয় নন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিং এর পাশাপাশি নন ফাংশনাল টেস্টিংটা আসলে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, বিকজ অফ দেখা যায় যে বর্তমানে কম্পিটিশনের যুগ। যে কোনো একটা নির্দিষ্ট ডোমেইনে যখন একজন মানুষ যে কোনো বা একটা কেউ যখন কোনো একটা প্রজেক্ট বা প্রোডাক্ট দিয়ে রান করে, তখন দেখা যায় যে তার কম্পিটিটরের অভাব নাই। ঠিক আছে, এই আপনার ধরেন মোবাইল ব্যাংকিং এরই এখন কত শত অ্যাপ তৈরি হয়েছে, অ্যাপ আছে তাই না, প্রত্যেকটা ব্যাংকেরই একটা করে অ্যাপ আছে, আবার ডেডিকেটেড মোবাইল ব্যাংকিং এরই অ্যাপ আছে। তো এখন মানুষ কোথায় যাবে, কোনটা ইউজ করবে, যেটাতে তার এক্সপিরিয়েন্সটা ভালো হবে? সবাই দেখেন একই কাজই করতেছে, প্রত্যেকটা মোবাইল ব্যাংকিং অ্যাপ কি করতেছে, আপনি ওখানে টাকা পয়সা রাখতে পারতেছেন, বিভিন্ন জিনিস পারচেস করতে পারতেছেন, এই তো, তাই না? সিম্পল কাজ না এটা, সবাই সবার সাথে সব সব মোবাইল অ্যাপে এই কাজটা দিচ্ছে, এই সাপোর্টটা দিচ্ছে। ইসলাম ব্যাংক সেলফিনের ভিতর দিচ্ছে, বিকাশ দিচ্ছে, নগদ দিচ্ছে। আপনি কোনটা ইউজ করবেন? আপনার যেটাতে এক্সপিরিয়েন্স ভালো হবে। হোয়াট ইজ মিন বাই এক্সপিরিয়েন্স? আপনি এই যে ফিলিংসটা কিরকম, আপনার কতটা ইজিলি আপনি ইউজ করতে পারছেন, আপনার এখানে কতটা বেটার, কতটা ফাস্ট আউটকাম দিছে, কতটা সিকিউরড ফিল করছেন আপনি নিজেকে, দিজ আর দ্য এক্সপিরিয়েন্সেস। এই জিনিসগুলো আসলে নন ফাংশনাল টেস্টিং দিয়ে এনশিওর করা হয়ে থাকে। তো এটা গেল ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং 13টা মডিউলের ভিতর দিয়ে। এইটা দিয়ে আপনাদের বেসিক্যালি এসকিউ এর যে ফাউন্ডেশনটা সেটা বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, এই বেসিক গুলা মানে যেটা না জানলেই না, একে এই সেক্টরে থাকা বলেন, এই সেক্টরের সামনের দিকে আগানো বলেন, এই সেক্টরে জব খুঁজে বের করা বলেন, বা এই সেক্টরের কারোর সাথে কাজ করা বলেন, বা আপনার এই সেক্টরটাকে আপনি লিড দেওয়া বলেন, এই বিষয়টা আপনার সব মানে বেসিক জিনিস, এটা আপনার জানতেই হবে। তো এই জিনিসগুলোর পর আমরা নেক্সট লেভেলে আনছি হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমাদের আসলে এখন তো মানে কি বলবো, আলটিমেটলি ফিউচার তো এআই এর কাছেই চলে যাবে, আর সব কাজগুলা আসলে এআই রাই করতে থাকবে। তো এখনো পর্যন্ত এসকিউ এর রিস্ক হচ্ছে যে ডেভেলপারদের থেকে কম আছে জব সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে। রিজন গুলো আমি নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো বিষয় হচ্ছে যে এখন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, সেটা আপনার কি ডেভেলপার এবং এসকিউ দুই ক্ষেত্রেই, দুই টিমের জন্যই কথাটা সত্যি যে তাদের আগের যে আউটকাম ছিল, আউটপুটটা ছিল, আউটপুটের রেশিওটা এখন এক্সপেক্ট বেশি করা হচ্ছে। আপনাকে হচ্ছে যে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, আপনি চ্যাট জিপিটি বা জেমিনি, আপনার হচ্ছে যে যেই এআই এর লাইসেন্স দরকার, সব কোম্পানি এখন হচ্ছে লাইসেন্স রেখে দিছে, আপনাকে দেয়া হবে, প্রোভাইড করা হবে আপনার প্রয়োজন মতো। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যে আপনি হচ্ছে যে 10 জনের আউটপুটটা দিতে হবে, দ্যাট সিম্পল। এই কাজটা আপনি কখন পারবেন, কিভাবে পারবেন? যখন আপনি এআই কে আপনার নিজের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউজ করতে পারবেন। এআই এখনো পর্যন্ত ওই লেভেলে পৌঁছায় যায় নাই যে সে নিজেই হচ্ছে যে একজন এসকিউএ হয়ে যাবে, বাট সেই লেভেলে পৌঁছায় গেছে একজন এসকিউএ তাকে গাইড করে তার কাছ থেকে অ্যাসিস্ট্যান্সি নিয়ে একা 10 জনের আউটপুটটা দিতে পারবে। হাউ? এই জিনিসটা কভার করার জন্য আমরা 14 এবং 15 দুইটা মডিউল আমরা তৈরি করছি, যে মডিউলটাতে আমরা হচ্ছে এই জিনিসটাকে এলাবোরেটলি দেখাবো কিভাবে এআই এসকিউএ কে আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্স হিসাবে খুব ভালো লেভেলে সাপোর্ট দিচ্ছে। এটা আমাদের কখন আসবে? আমাদের যখন ফাউন্ডেশনটা কমপ্লিট হবে, এরপরে আমরা এআই তে যাব। দেন ফাইনালি হচ্ছে যে অটোমেশন টেস্টিং ট্র্যাক 4, যেটা আমাদের এআই এর পরে দিছি, বিকজ অফ আপনার হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং এর ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে, আপনি এআই ইউজ করে শিখে ফেলাইছেন, এখন আপনার অটোমেশন করাটা হচ্ছে যে ডাইল ভাত, আপনি হচ্ছে যে বেসিক গুলো সম্পর্কে জানবেন। অটোমেশনের ইয়াটা আপনার ট্র্যাকটা একটু বড়, কারণ এখানে আমাদের হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক জানতে হয়, টেস্ট অটোমেশনের বেসিক জানতে হবে, তারপর হচ্ছে লোকেটর এন্ড এক্সপার্ট, মেজর যে জিনিসটা আসলে যেটা দিয়ে আসলে আমরা ইন্টারাক্ট করব,
তারপর হচ্ছে যে আমরা এই কোর্সে প্ল্যান করছি হচ্ছে যে আমি সাধারণত দেখানোর চেষ্টা করি জাভা স্ক্রিপ্ট এবং সাইপ্রেস, বিকজ অফ এটা হচ্ছে যে ইজি টু গ্র্যাব, খুব দ্রুত এটাকে শিখে ফেলা যায় এবং এটা হচ্ছে যে আপনার কি বলা যেতে পারে, এটা দিয়ে আপনার হচ্ছে কনফিডেন্স লেভেলটা আপনি খুব দ্রুত বিল্ড করতে পারবেন যে অটোমেশনটা আসলে ইজি, আমরা সবাই পারবো। আর এছাড়াও আমি হচ্ছে যে এই কোর্সে আগের ব্যাচে দেখানো হয় নাই, এই ব্যাচে আমি প্ল্যান করছি যে হচ্ছে যে আদার্স আরো যে টুল গুলো আছে, টেস্ট অটোমেশনের টুলস গুলো আছে, সেগুলো সম্পর্কে আইডিয়া দিব, যাতে করে প্রজেক্ট বা কোম্পানির নিড বেসিসে যদি কোনো টুলসে শিফট করতে হয় আমরা যেন ঘাবড়ায় না যাই। কারণ আলটিমেটলি সারা দুনিয়ায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম একই মিনিংই বহন করে, আসলে আপনি একটা টাস্ক দিচ্ছেন, সেই টাস্কটাকে লজিকটাকে তৈরি করতে হবে, জাস্ট সিনট্যাক্স বা ভাষাটা আলাদা, কাজ একই সে করবে, সে একই লজিক, একই কন্ট্রোল ফ্লো, এই সমস্ত জিনিসই নিয়ে আসবে। ঠিক আছে, হয়তো তার ভ্যারিয়েবলটা অন্যভাবে সেভ করতে হয়। এই ল্যাঙ্গুয়েজটুকু শিখে ফেলালে কিন্তু সব ল্যাঙ্গুয়েজই সেম, একটা বেস ল্যাঙ্গুয়েজ আপনার শেখা থাকলে বাকি সবগুলো আপনার জন্য ইজি। তো টেস্ট অটোমেশনের ক্ষেত্রেও সেম জিনিসটাই থাকে, তো আমি চেষ্টা করব এই ব্যাচে সেই জিনিসটাকে দেখানোর জন্য। পাশাপাশি নো কোড অটোমেশন বলেও একটা ব্যাপার চলে আসছে অলরেডি ইন্ডাস্ট্রিতে, যেটা হচ্ছে যে আপনার হচ্ছে রেকর্ড অ্যান্ড প্লে করতে হয়, ব্যাকগ্রাউন্ডে এআই বিষয়টা হ্যান্ডেল করে, তো এই বিষয়গুলোকে আমি নিয়ে আসবো। আর এছাড়া হচ্ছে পেজ অবজেক্ট মডেল, তারপর হচ্ছে যে এপিআই অটোমেশন, তারপর হচ্ছে যে একটা টোটাল অটোমেশন প্রজেক্ট কিভাবে নিয়ে আসে, এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে ট্র্যাক 4-এ অটোমেশন টেস্টিং নিয়ে আসবো। এন্ড ট্র্যাক 5 হচ্ছে যে পুরোপুরি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের। এটা হচ্ছে যে বুঝতেই পারতেছেন ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যা যা লাগে। আমরা তো হচ্ছে যে ফাংশনাল নন ফাংশনাল অটোমেশন সবকিছুই দেখলাম, এখন দেখবো যে এটাকে আমরা হচ্ছে যে মোবাইল এবং ডেস্কটপের জন্য কিভাবে আলাদা করা হয়। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। তারপর হচ্ছে রিজিউমি রাইটিং, যেটা আমি হচ্ছে যে আপনাদেরকে বলতেছিলাম যে আমরা হয়তো আমাদের এক্সপিরিয়েন্স 1 বছর হয় নাই, কিন্তু আমরা 1 বছরের জবগুলাতে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, আমরা আমাদের সিভি কে কিভাবে তৈরি করলে আসলে সেখান থেকে কল পাইতে পারি। হ্যাঁ, সেই জিনিসগুলোকে খুব এলাবোরেটিভলি এই ব্যাচে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের আগ্রহ থাকতে হবে এবং আপনাদেরকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, তাহলে এই লেভেল পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো। তারপর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে সার্টিফিকেশন আসলে খুবই ইম্পর্টেন্ট। আমরা নিজেরা এই যে কোর্স আছে, এই কোর্স থেকে তো আমরা হচ্ছে মনে করেন যে কোলাবোরেটিভলি আমরা একটা সার্টিফিকেশন তো আমরা পাবোই, যেখানে আমি মেন্টর হিসেবে আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে হচ্ছে যে বিভিন্ন রকমের ডিসকাশন করব, প্রজেক্টে কাজ করব, সেগুলো নিয়ে জানতে পারবো। কিন্তু এই যে কিছু কিছু সার্টিফিকেশন আছে আইএসটিকিউবি, যেটা আসলে কি, যেটা আসলে কিন্তু সরাসরি কোনো কোচিং না, এটা সরাসরি একটা হচ্ছে যে ভেন্ডরের এক্সাম, যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্টার হওয়ার পরে আপনার এক্সাম ডেট দিবে, লিংক দিবে, আপনি ঢুকবেন, এক্সাম দিবেন, পাস করলে সার্টিফিকেট, ফেল করলে কিছুই নাই। তো এই ধরনের কিছু বিষয় এবং এগুলো ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে খুবই গুরুত্ব বহন করতেছে। কখন? যখন আপনি মিড লেভেল থেকে সিনিয়র লেভেলে যাইতে চাবেন, অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রিতে 3 থেকে 4 বছর এসকিউ তে কাজ করা হয়ে গেছে, এখন আপনার ক্যারিয়ারে গ্রোথ আর আসবে না যতক্ষণ না পর্যন্ত এই ধরনের সার্টিফিকেশন পাবেন। তো আলটিমেটলি দেখা যায় কি, আমরা যখন এই 24 মডিউল পর্যন্ত চলে আসছি, ততক্ষণ আমাদের কিন্তু একটা ভাস্ট লেভেলের নলেজ আমরা গ্যাদার করে ফেলছি। এখন আমরা নেক্সট লেভেলের চিন্তা ভাবনা, যে আমরা আমাদের রোড ম্যাপটাকে আমরা কিভাবে সাজাবো। আমরা এই যে ধরেন 3 থেকে 4 বছর ইন্ডাস্ট্রিতেও সাস্টেইন করব, এবং এই সমস্ত কোর্সগুলোর জন্য আসলে কিভাবে নিজেকে আগায় নিয়ে যেতে হয় সেই জিনিসগুলোকে আমরা লাইন আপ রেখে দিব। তখন আলটিমেটলি যেটা হবে, শেখা তো বুঝতেই পারতেছেন, এই আইটি ইন্ডাস্ট্রিতে শেখা কোনোদিনই স্টপ করা যাবে না, শেখার মেন্টালিটি সবসময় থাকতে হবে। তো এসকিউ তে শেখাকে কন্টিনিউ করার জন্য এই সার্টিফিকেশন কোর্সগুলার রোডম্যাপে নিজেকে চালু রাখাটা, কন্টিনিউ রাখাটা আসলে আমি বলবো যে খুব ভালো কাজে দেয় আর কি। সো এই জিনিসগুলো শেয়ার করা হবে। এরপর হচ্ছে লিঙ্কডইন এন্ড পোর্টফোলিও অপটিমাইজেশন। আমি মজার ব্যাপার হচ্ছে যে আমি আমার ক্যারিয়ারে আমি অলরেডি 3টা কোম্পানিতে সুইচ করা হয়ে গেছে, আমি এখন 3rd কোম্পানিতে আছি। এর ভিতরে 2টাই হচ্ছে যে আমার লিঙ্কডইন থেকে অফার চলে আসা আর কি। ঠিক আছে, লিঙ্কডইনকে এই লেভেলের অপটিমাইজ করতে হয় আসলে, নিজেকে ব্র্যান্ডিং করার জন্য অ্যাকচুয়ালি লিঙ্কডইনটাই হচ্ছে যে একমাত্র জায়গা। আর সেখানে আপনার কিভাবে নিজেকে প্রোফাইল পোর্টফোলিও তৈরি করে রাখতে হয়, সেখানে কিভাবে আপনার হচ্ছে যে মনে করেন যে ইন্ডাস্ট্রিতে কানেকশন তৈরি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে যাকে বলে আমরা একটা হ্যান্ডস অন প্র্যাকটিস আমরা দেখানোর চেষ্টা করব। আর যদি আপনাদের সেই লেভেল পর্যন্ত আপনারা নিজেদের লিঙ্কডইনকে তৈরি করে ফেলতে পারেন, আপনারা রিভিউ এর জন্য সাবমিট করতে পারেন, আমরা আপনার লিঙ্কডইনটাকেও রিভিউ করে দেব।
আচ্ছা, এরপরে হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর একটা সেগমেন্টেশন সবসময় নিয়ে থাকি। কিউএ টেস্টার হিসেবে আমরা ফ্রিল্যান্সিং এর স্কোপ আছে। আমরা যদিও হচ্ছে যে আমাদের কোর্সের মডিউলটা তৈরি করা বাংলাদেশের জব ইন্ডাস্ট্রির জন্য, যেখানে আপনার কি বলে আহ, এখানে যে জবের সেক্টরগুলোতে যা খুঁজতেছে, যেগুলো চাচ্ছে সেগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি। এরপরেও এই নলেজ গুলাকে ফ্রিল্যান্সিং এও সেল করা পসিবল। তো সেই পসিবিলিটিস গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আর ফাইনালি ইন্টারভিউ প্রিপারেশন এন্ড মক কিউ ইন্টারভিউ, যারা হচ্ছে জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন। আর এই ফিফথ ট্র্যাকে আসতে আসতে আপনাদের যে স্কিল সেটটা তৈরি হয়ে যাবে, আমি আশা করবো এই যে 22টা মডিউল কভার হয়েছে মানে এরপর থেকে আপনারা অ্যাক্টিভলি জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করবেন। ঠিক আছে, অ্যাক্টিভলি জবের জন্য অ্যাপ্লাই করা যখন শুরু করবেন, আপনাদের বিভিন্ন ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স হবে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমরা নিজেরা আপনাদের মক ইন্টারভিউ নিব। ইন্টারভিউতে কোশ্চেন গুলো আসলে কি ধরনের আসে এবং সেখান থেকে কি ধরনের আনসার গুলো নিয়ে আসে। বিকজ অফ আমি তো শুরুতেই আপনাদেরকে একবার বলছি যে যখন কোনো সার্কুলার হয়, সেই সার্কুলারে দেখা যায় যে যেই আপনার ভ্যাকেন্সি যেই লেভেলের থাকে তার থেকে কয়েক গুণ বেশি ক্যান্ডিডেট আসে। তো সেখান থেকে নিজেকে আলাদা একটা স্ট্যান্ড তৈরি করা লাগে আর কি। ঠিক আছে, তো এই আনসার গুলো, আপনার সুযোগটা কোথায়? আপনার সুযোগ হচ্ছে আপনাকে যখন কোশ্চেন করতেছে, আপনি আপনার আনসারের ভিতর দিয়ে নিজেরা মার্কেটিংটা করে ফেলাবেন আর কি। এই বিষয়গুলোকে কিভাবে ম্যানেজ করা হয় বা কি ধরনের কোশ্চেন আসে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সেগমেন্টেশন রাখবো। এন্ড ফাইনালি হচ্ছে যে ক্যারিয়ার লঞ্চ, ফাইনাল যে প্রজেক্টটা আপনাদেরকে দেয়া থাকবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের আগের ব্যাচেও এরকম একটা ব্যাপার হয়েছিল। ইন্টারেস্টিংলি আমাদের দেখা যায় যে সালমান ভাই, ওনার অনেকগুলো কানেকশন থাকে, বা আমাদেরও যদি পরিচিত কোনো কানেকশন থাকে, সেখানে কানেকশনের থ্রুতে যখন কোনো রিক্রুটমেন্ট চলে, তো তখন আমরা আমাদের কাছ থেকে যখন কোনো রেফারাল খুঁজে আর কি, হ্যাঁ, যে আমাদের যদি কোনো রেফারেন্স থাকে আমাদেরকে শেয়ার করতে বলে আর কি। তো তখন আমরা যেটা করি, আমরা আমাদের হচ্ছে যে ব্যাচে যারা আছেন, আগে যারা পড়াশোনা করছেন, আগে যারা ব্যাচে ছিলেন, বর্তমানে যারা কাজ করতেছেন, তাদেরকে আমরা রেফার করি। And তাদের ভিতরে আমরা সবাইকে তো রেফার করতে পারি না, আমরা হচ্ছে যে সেখান থেকে ইভালুয়েট করার চেষ্টা করি যে কারা অ্যাকচুয়ালি খুব বেশি পাংচুয়াল ছিলেন, সবগুলো কোর্স করছে, মানে সবগুলো ক্লাসে ঠিক মতো উপস্থিত ছিলেন। তারপরে আপনার যে প্রজেক্ট গুলা, যেই আপনার কুইজ অ্যাসাইনমেন্ট এগুলো দেওয়া হয়, এগুলো ঠিক মতো তারা নিজেরা কাজে লাগাইতে পারছেন। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলা যারা করছেন তাদেরকেই আমরা অ্যাকচুয়ালি রেফার করে থাকি। তো ওই ফাইনাল প্রজেক্ট সাবমিশনটা এটার জন্য হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যে আপনার টোটাল লার্নিংটাকে রিফ্লেক্ট করবে, ম্যানুয়াল এবং অটোমেশনটাকে কিভাবে আপনি কভার করতে পারছেন এবং একটা প্রজেক্টে তৈরি করতে পারছেন। তো এই প্রজেক্ট আপনারা আপনাদের পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবেন। সো এটা হচ্ছে যে 29 নাম্বার মডিউল। এভাবে মোট 29টা মডিউল এবং 5টা ট্র্যাকে টোটাল কোর্স কারিকুলামটাকে ভাগ করা হয়েছে। এটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে গুগল ক্লাসরুমে। আপনারা এই জিনিসটাকে রিভিউ করবেন এবং আমাদের নেক্সট ক্লাসে আপনাদের যদি এখানে কিছু মডিফিকেশনের প্রয়োজন হয়, বা আমার কাছে যদি মনে হয় যে না, এটার আরো কিছু মডিফাই করা দরকার, আমি নিজেও এটাকে রিভিউ করব। তো আমরা সেই জিনিস অনুযায়ী মডিফাই করে আমরা ফাইনালাইজ করব নেক্সট ক্লাসে। সো এই জিনিসটা আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এটাকে রিভিউ করবেন। সো এটা ছিল আমাদের কোর্সের ওভারভিউ। এরপরে হচ্ছে এই কোর্স থেকে আপনারা আসলে কি কি আশা করতে পারেন, যেটা যদিও অন্যান্য যারা আছেন, যারা হচ্ছে শুধু যে জব রেডি স্কিল তৈরি করতেছেন তা না, আপনারা এসকিউ সেক্টরটা সম্পর্কে জানতে চাচ্ছেন বা প্রজেক্ট কোঅর্ডিনেশনে আপনারা নিজেদেরকে আরো লেভেল আপ করতে চাচ্ছেন, অবভিয়াসলি আপনারা আপনাদের এক্সপার্টিস গুলাকে গ্রো করাইতেই পারবেন। দেয়ার ইজ নো ডাউট। সেটা আপনারা কারিকুলাম দেখলে আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে নলেজ গুলো আসলে এসকিউ এন্ড থেকে ম্যানেজ করার জন্য প্রয়োজন, সব নলেজ এখানে থাকবে। বাট আমাদের মেইনলি ফোকাস থাকে হচ্ছে জব রেডি স্কিলটা দেওয়া, ফ্রিল্যান্সিং এর একটা আইডিয়েশন দেওয়া, সার্টিফিকেশন এন্ড কন্টিনিউয়াস মেন্টরিং, এন্ড এসকিউ এর এক্সপার্টাইজ যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, এটা সবার জন্যই আসলে প্রযোজ্য হবে। তো এগুলো আপনারা হচ্ছে কোর্স থেকে আশা করতে পারেন। প্রোগ্রামের স্ট্রাকচারটা আসলে কিরকম হয়? প্রোগ্রামের স্ট্রাকচারটা আমরা যে কারিকুলামটা দেখাইলাম আপনাদেরকে, এই কারিকুলামের অনুযায়ী আমরা মডিউল অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেটা আমি আপনাকে বলছি, একটা মডিউল একটা ক্লাস হতে পারে, অথবা যদি মডিউল ছোট হয় সেক্ষেত্রে 2টা মডিউল একটা ক্লাসে কভার করা হইতে পারে। আবার আপনাদের প্রয়োজন মতো আমরা মডিউল অ্যাডজাস্টও করতে পারি, যেটা আপনারা রিভিউ করে আপনারা নেক্সট ডেতে জানাইলে আপনারা সেটা রিফ্লেকশনটা দেখতে পারবেন। তো এখান থেকে আমরা ক্লাসগুলো করি, এর পাশাপাশি আমাদের হচ্ছে যে কুইজ এন্ড অ্যাসাইনমেন্ট কন্টিনিউ রেগুলারলি দেওয়া হয়ে থাকে।
আর এক একটা ট্র্যাক যখন শেষ করা হবে তখন আমরা ছোট ছোট কিছু লাইভ প্রজেক্টে কাজ করা শুরু করি। তো সেই লাইভ প্রজেক্টের কাজটাকে আপনারা প্র্যাকটিস হিসেবে দেখতে পারবেন। এছাড়া আপনাদের জন্য যেটা আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আমরা তো উইকলি 2 ডেজ ক্লাস করব, আর এছাড়াও আরো 5 দিন থাকতেছে আপনাদের হাতে। তো আমার পরামর্শ হচ্ছে যে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় আপনারা, যেহেতু দেখেন এই কোর্স শুরু করাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। সবাই কিন্তু আসলে শুরুটাই করতে পারে না, হ্যাঁ? কারণ দেখা যায় যে আল্টিমেটলি সময়টা সবারই চলে যায়। দেখা যাচ্ছে যে খুব রিল্যাক্সে কোনো মানে কিছু না করেই সময়টা পার হয়ে যাচ্ছে, বা নিজেদের যে ব্যস্ততাগুলো আছে, ক্যারিয়ারের বাইরের যে ব্যস্ততাগুলো আছে সেগুলোতেই আমরা এত বেশি পরিমাণে ইনভলভ হয়ে থাকি যে আসলে নিজেকে ডেভেলপ করা, অ্যাকচুয়ালি আমরা যখন ইন্ডাস্ট্রিতে সাস্টেইন করব, সার্ভাইভ করতে চাচ্ছি, যেই ফিল্ডে আমরা কাজ করে আমরা হচ্ছে যে নিজেদের ইনকাম সোর্সটাকে আমরা কন্টিনিউ রাখতে চাচ্ছি, সেই বিষয়টার উপর আমাদের আর ফোকাস দেওয়া হয় না, সময়টা দেওয়া হয় না। তো এই প্রথম ধাপটা, সব থেকে বড় কঠিন কাজটা, এই জিনিসটা কিন্তু আপনারা বের করে ফেলতে পারছেন, যে আপনারা কোর্সটাতে এনরোল হয়েছেন, আপনারা কিন্তু ক্লাসটা শুরু করতে পারছেন, আপনারা আপনাদের নিজেদের পেছনে ইনভেস্ট করেন, নিজেদের জন্য ইনভেস্ট করা শুরু করছেন। তো এই জিনিসটাকে তখনই আপনারা বেস্ট আউটকামটা পাবেন যখন এটাকে আপনারা নির্দিষ্ট একটা হ্যাবিচুয়েটে পরিণত করবেন, নিজেদের হ্যাবিট হয়ে যাবে বিষয়টা। কিরকম? সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে 10টা থেকে, এর সাথে আপনি কষ্ট করে হইলেও আরো 3টা দিন অ্যাড করে ফেলান। 2 দিন নিজেকে ছুটি দেন, সমস্যা নাই। 2 দিন আপনি কোনো পড়াশোনা নিজেকে ডেভেলপ করলেন না, করতে পারলে বেটার। কিন্তু অ্যাটলিস্ট আরো 3টা দিন, অর্থাৎ এই 5 দিন আপনি নির্দিষ্ট ক্লাস টাইমে আপনি সবার থেকে নিজেকে ডিটাচ করতেছেন, আপনি পড়াশোনা করতেছেন। এই যে আমরা যে আজকে ক্লাসে বা নেক্সট আমরা যখন হচ্ছে যে স্টাডি করা শুরু করব, ডোমেইন নলেজ গুলো নেওয়া শুরু করব, এগুলো নিয়ে বিভিন্ন প্র্যাকটিস, এটা আপনার পরের দিন ওই যে যে ক্লাস টাইমটা, ওই টাইমে বসে আপনি কমপ্লিট করতে থাকেন। ক্লাস টাইম আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, কিন্তু আপনি হচ্ছে যে পড়াশোনা অ্যাটলিস্ট 1 ঘন্টা করেন। এই কন্টিনিউয়াস যেই লার্নিং এর হ্যাবিটের ভিতর আপনি যদি নিজেকে আনতে পারেন, তখনই আপনি যে এই যে এত বড় বাধা অতিক্রম করে, মানে সবাই তো করতে পারতেছেন, আপনি যে নিজেকে এইভাবে মানায় নিয়ে একটা কোর্সে আপনি ভর্তি হয়েছেন, আপনি নিজেকে স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, আপনি নিজের গ্রো আনতে চাচ্ছেন, নিজের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন সময়টা, এটার আপনি আউটকামটা তখন সব থেকে বেস্ট ভাবে পাবেন। ট্রাস্ট মি, এই রেগুলার লার্নিং হ্যাবিচুয়েটটা আপনি তৈরি করে ফেলেন, আপনি দেখবেন যে কোর্স শেষে যেরকম আপনার একটা ভালো লেভেলের কনফিডেন্স চলে আসবে, এবং এই জিনিসটা আপনাকে খুব এই ক্যারিয়ারে খুব ভালো একটা আউটকাম দেবে। সো আমি আশা করব যে এই পরামর্শটা আপনারা সবাই ফলো করার চেষ্টা করবেন। সিম্পল পরামর্শ, সপ্তাহে 2 দিন ক্লাস করবেন, এর সাথে আরো 3 দিন মিনিমাম স্টাডি করবেন। অর্থাৎ সপ্তাহের ভিতরে 5 দিন আপনার নির্দিষ্ট সময় থাকবে। এই নির্দিষ্ট সময় আপনি নিজেকে সবকিছু থেকে ডিটাচ করে নিয়ে নিজেকে ইমপ্রুভ করতে থাকবেন, সেলফ ইমপ্রুভমেন্ট। ওকে, সো এটা নিয়ে আমি আর কথা না বলি। এই কোর্সে আপনার আসলে কেন জয়েন করতেছেন, যেটা আমরা অলরেডি এতক্ষণ ধরে বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি দেখে ফেলাইছি। তারপরেও এখানে হচ্ছে যেহেতু স্লাইডে আসছে, সো আমি একবার বলি, সব এই অল ইন ওয়ান কারিকুলাম আনার চেষ্টা করছি এই জায়গাটাতে, যেটা হচ্ছে যে আমরা যদি আমাদের কারিকুলামটার কথা চিন্তা করি, সেখানে প্রত্যেকটা সেগমেন্ট বা নন ফাংশনাল টেস্টিং বা প্রত্যেকটা টুল বা শুধু অটোমেশন, এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যারিয়ারের এক একটা পাথ। এসকিউ এর এক একটা স্পেশালাইজড সেগমেন্ট। অর্থাৎ আমরা হচ্ছে যে এই কি বলতে পারি বিষয়টা, এই মেডিকেলের স্টুডেন্টরা যেরকম প্রথমে হচ্ছে যে এমবিবিএস ডক্টর হয়, হ্যাঁ, ওনার সবগুলো নলেজ থাকে, এরপর উনি হচ্ছে যে কোনো একটা কিছুতে স্পেশালাইজড হয়ে থাকে। তো আমাদের এটা হচ্ছে যে সেই এমবিবিএস এর পরিকল্পনা, অল ইন ওয়ান কারিকুলাম, যেখানে আমরা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে যে এন্ট্রি বা জুনিয়র লেভেলকে টার্গেট করা, ঠিক আছে? জুনিয়র লেভেলের ক্যান্ডিডেটদের কাছ থেকে ইন্ডাস্ট্রি যেটা চায় সেই লেভেল পর্যন্ত নলেজ দেওয়া, ঠিক আছে? আমরা কিন্তু খুব অ্যাডভান্স বা খুব কমপ্লেক্স লেভেলের জিনিসের ভিতর যাবও না, এবং ইন্ডাস্ট্রিও আমাদের কাছ থেকে কিন্তু সেই জিনিসটা চাবে না। আর আমরা যে লেভেল পর্যন্ত নলেজ দিব, সেই লেভেল পর্যন্ত নলেজ মোর দেন এনাফ হবে হচ্ছে যে আদার্স যারা আছেন, কোঅর্ডিনেটররা আছেন বা ডেভেলপাররা আছেন, তাদের জন্য তো মোর দেন এনাফ। আর এসকিউতে যাদের আছে তাদের জন্য এই অল ইন ওয়ান কারিকুলামটা কাজে দিয়ে দিবে, যেখানে আমাদের হচ্ছে ফাংশনাল, নন ফাংশনাল, অটোমেশন, এপিআই, এআই, ক্যারিয়ার প্রিপারেশন, এভরিথিং উইল বি ইন হিয়ার। এছাড়া ইন্ডাস্ট্রি রেডি প্রজেক্ট, আমরা কিছু প্রজেক্টে কাজ করব, ছোট ছোট প্রজেক্ট এবং ফাইনালি বড় প্রজেক্ট, যে প্রজেক্টগুলো আমাদের পোর্টফোলিওতে আমরা অ্যাড করতে পারবো, এবং আমরা আমাদের আমাদের যে লার্নিংটাকে আছে সেটা আমরা হ্যান্ডস অন কাজে দেখাতে পারবো।
এরপর হচ্ছে ক্যারিয়ার ফোকাসড, আমরা ফাইনালি যে ট্র্যাক 5 সেটা কারণে বলা হয়েছে। আর টুল মাস্টারির ভিতরে বলা হচ্ছে যে আপনার আমরা শুধু যে ম্যানুয়াল শিখতেছি তা না, আমরা বিভিন্ন টুলস এর ব্যবহার শিখবো, এই জিনিসগুলো এখানে দেখানো হয়ে থাকবে। সো এই ইম্পর্টেন্ট বিষয়গুলা, এগুলো যদি আপনার কাছে আসলেই মনে হয়ে থাকে, হ্যাঁ, যে আপনি কি কারণে কোর্সে জয়েন করছিলেন, যে কারণটাতে জয়েন করছিলেন সেই কারণটাকে এগুলো ফুলফিল করতেছে কিনা, যদি ফুলফিল করে থাকে দেন ইউ শুড অবভিয়াসলি কন্টিনিউ উইথ আস। সো আমাদের প্ল্যানিংটা অলরেডি শেয়ার করে ফেলছি। আমরা মডিউল বেস লার্নিং করব, থিওরি এন্ড প্র্যাকটিস রেগুলার থাকবে, আমরা ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন করব, আপনারা সামনে দেখতে পারবেন, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসাইনমেন্ট থাকবে, কুইজ অ্যান্ড পার্টিসিপেশনস থাকবে, এন্ড ক্যারিয়ার প্রিপারেশন থাকবে। এভাবে আমরা প্ল্যান করছি আমাদের কোর্সটাকে। সো দিস ইজ ইট, এই পর্যন্তই আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল, যেখানে আমরা হচ্ছে যে আসলে আমাদের আইস ব্রেকিং সেশনটা আমরা কমপ্লিট করলাম এবং আমাদের কি শিখতে যাচ্ছি সেই জিনিসটা নিয়ে আমরা জানলাম। তো সামারিতে আমি একদম এন্ডে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের কারিকুলামটা। অবশ্যই আপনারা কারিকুলামটাকে নেক্সট ক্লাসের আগে রিভিউ করবেন, রিভিউগুলোকে জানাবেন। এছাড়া হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা, যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে আপনারা আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে ইনস্ট্যান্ট আপনারা জানাবেন। আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব যতটা দ্রুত সম্ভব আপনাদেরকে রিচ আউট করার জন্য। আর হচ্ছে যে এই আর কি, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে যে হ্যাঁ, আমি আরেকটা ডকুমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনারা আপনাদের যে পরিচয়টা দিছিলেন, হ্যাঁ, যে নাম, আপনার ব্যাকগ্রাউন্ড, কোন রোলে বর্তমানে আছেন এবং রিজন ফর টেকিং দিস কোর্স, তো সেটা থেকে অ্যাকচুয়ালি যে এটা হবে, ওই ডকুমেন্ট আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ফিল আপ করে দিয়েন। সেখান থেকে আমরা হচ্ছে যে আমাদের কোর্সটাকে আরো কিভাবে আপনাদের জন্য মডিফাইড বা আপনাদের জন্য বেস্ট হিসেবে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমরা হচ্ছে যে কাজ করবো ইনশাল্লাহ। ছোট দুইটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার আগের ব্যাচে ক্লাস নিয়েছিলাম হচ্ছে রাত 10টা থেকেই। তো যখন আমাদের সাবজেক্টিভ ক্লাসগুলো শুরু হয়ে যাবে বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হয়ে যাবে, তখন দেখা যায় যে আসলে আমরা 11:30 12টা বেজে যায়। হ্যাঁ, অনেক সময় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো অ্যাজ এ হিউম্যান বিং 12টা বাজলেই মানে একটা প্রেশার কাজ করে যে 12টা বেজে গেছে, আজকে আর না বাড়াই, আমরা শেষ করে দিই। তো এই বিষয়টা থেকে বেরোনোর জন্য আমার এইবারের ব্যাচে আমার কাছে মনে হচ্ছে যে ক্লাসটা আমি 9:30 থেকে নিলে এই জিনিসটা আমরা আরো রিল্যাক্সে ভালোভাবে শিখতে পারবো। সো অবভিয়াসলি এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনাদের যদি কারোর কোনো সমস্যা না থাকে, তাহলেই আমি এই ব্যাচে ক্লাসগুলা নেক্সট থেকে 9:30 থেকে নিব ইনশাল্লাহ। আমি গ্রুপেও লিখে দিব না মেসেজ, আপনারা গ্রুপেও জানাতে পারেন যদি আপনাদের সমস্যা না থাকে। তাহলে আর যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা 10টাতেই ক্লাস নিব। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের ক্লাস তো সপ্তাহে 2 দিন হবে, আপনারা অলরেডি জেনে গেছেন, শনিবার এবং মঙ্গলবার। কোনো কারণে যদি আমার কোনো ক্লাসে মিস যায়, কোনো এঙ্গেজমেন্টের কারণে আমি যদি না আসতে পারি, না থাকতে পারি, না ক্লাস নিতে পারি, সেক্ষেত্রে সেই ক্লাসটা আমি পরবর্তীতে কভার করে নিব। আর সেটা চেঞ্জ ডেটটা আমি আগে থেকে জানাই দিব। যেটা আমি হচ্ছে যে এখনই একটা জানাই, সেটা হচ্ছে যে আমার নেক্সট ক্লাস তো আমাদের শনিবারে, বাট আমি এই উইকেন্ডে আমি একটু বাড়ি যাচ্ছি। তো শনিবারে আমি আসলে ব্যাক করব। তো শনিবারেই আমার ক্লাস নেওয়াটা একটু টাফ হয়ে যাবে। আমি শনিবারের ক্লাসটা রবিবারে নিব ইনশাল্লাহ। তার মানে আমাদের নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ রবিবারে হবে এবং রবিবারে আশা করতেছি 9:30টায় হবে। আমি গ্রুপে মেসেজটা দিব, আপনারা সেখানে কোঅপারেট করেন। আপনাদের যদি প্রবলেম থাকে আপনারা জানায় দিয়েন। সো দিস ইজ ইট। আমরা আজকের ক্লাসটা এখানে আমরা র্যাপ আপ করতে পারি। আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের গ্রুপটা তো সবসময়ই আছে, অল টাইম অ্যাক্টিভ। যখন আপনার মাথায় কোশ্চেনটা আসবে, কোশ্চেনটা করে রেখে দেন। আমরা আমাদের যখন সুযোগ পাবো, প্রথম সুযোগে আপনাদেরকে আনসার করবো ইনশাল্লাহ। আর গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যান। ক্লাসরুমে আমি আপনাদের সাথে সমস্ত ধরনের ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে প্রথম দিনের ক্লাসে সবাই একদম শুরুতেই চলে আসছিলেন, এটা আমার কাছে আসলেই ভালো লাগছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনাদেরকে নিয়ে খুব সুন্দর একটা লার্নিং জার্নি আমরা পার করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।